হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. কয়জন আসছে তোমাদের? তোমরা কেউ কি অ্যাসাইনমেন্ট জমা দিছো? Sir. কয়জন দিছো? স্যার দিলাম তো আমি গতকাল রাতে। কি বলছো তুমি? তোমার নামটা? স্যার গতকাল রাতে সাবমিট করলাম স্যার। একজন সাবমিট করছিল, ওটা তো আবার রিটার্ন করে দিছিলাম। স্যার সাবমিট করার পর ওটা পরে আবার করছিলাম। কি করছিলা? আন্ডু? স্যার এখানে ওই যে আমার ডেটটা একটু মিসিং হয়েছে, যে পিডিএফ করার ক্ষেত্রে আপনার ওই যে একটা ওই কম্পিউটার দিয়ে করছি, তো আমার ওই যে এমএস ওয়ার্ড এর প্রবলেমের কারণে 2 নম্বর কোশ্চেনের অর্ধেক পার্টটা বাকি রয়ে গেছিল। দুইটা বর্ণনা, ওই বর্ণনাগুলো পরে আবার আমি ওই যে করে আবার করছিলাম। আমার যে এমএস ওয়ার্ডটা কম্পিউটার দুর্বল হওয়াতে এমএস একটু প্রবলেম করতেছে, তো পরে আবার রাতে করছি স্যার। আচ্ছা, ঠিক 12টার আছে। পরে দিছি স্যার। এখানে আরেকটা মিস্টেক হলো স্যার, ওই যে আমরা যে কাভার পেজটা দিছি, হ্যাঁ কাভার পেজ দিছি না একটা স্যার, হ্যাঁ হ্যাঁ। স্যার ওখানে আমি ওই 22 তারিখ লিখছি, কিন্তু জয়েন করছি মানে 12টার পরে, মানে 12টার পরে সাবমিট করছি, ওখানে ডেটটা একটু মিসিং হয়ে গেছে। আচ্ছা, এটা ব্যাপার না। আচ্ছা ঠিক আছে স্যার। ডেডলাইন পার না হইলে হইলো। ডেডলাইনটা কবে আসলে? আজকে আজকে লাস্ট ডেট। আজকে লাস্ট ডেট। আজকে লাস্ট ডেট। 25 জন তোমরা দাও নাই, মাত্র 5 জন দিছো। ফজলে রাব্বি, ইমামউদ্দিন, ইউনুস, রায়হান আর তৌহিদুল ইসলাম।
এই 5 জন মাত্র দিছো, বাকিগুলি কই? আজকে তো লাস্ট ডেট, আজকের মধ্যে দিয়ে দিতে হবে, কিন্তু ওটা তোমরা যদি লেট সাবমিট করো ওটার জন্য মার্ক কাটা যাবে, অটোমেটিক শুরুতেই মার্ক কাটা যাবে। বুঝতে পারতেছো কিনা? স্যার আমাদের এই মেকানিক্যাল প্রপার্টিসটা তো মানে এবারে এটা তো শুধুমাত্র অ্যাসাইনমেন্ট, এমনি ওই যে পরীক্ষা সিলেবাসের তো এটা নাই মনে হয় স্যার। মানে এর রিলেটেড বলতে আমাদের ক্রিস্টালোগ্রাফির কি একটা আইটেম মেকানিক্সটা থাকুক বা না থাকুক ওটা তো আমি দেখবো, তাই না? তোমাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অ্যাসাইনমেন্ট দিচ্ছি। ঠিক আছে স্যার, অ্যাসাইনমেন্ট সেটা বলতেছি না স্যার, এমনি তো বলছি যে আমাদের ক্রিস্টালোগ্রাফি তো ইয়াতে না, এই জন্য ওটা জিজ্ঞেস করতেছি আর কি। অ্যাসাইনমেন্ট তো আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টে তোমাদের মার্কস থাকবে সবকিছু। আর ওয়েট কত হবে এটা আমি দিব, কিন্তু মার্কস থাকবে, যে সিরিয়াসলি নাও আর কি। জি স্যার। তোমাদের 25 জন এখনো দেয় নাই কেন, আমি এটা বুঝলাম না। তোমাদের কি এটা সমস্যা হচ্ছে কোশ্চিন বুঝতে বা কিছু, বা কেউ বলতে পারবা যে কেউ এখনো এতজন এখনো দেয় নাই কেন? খুব কঠিন নাকি এটা? স্যার আসলে স্যার ইংলিশে আমরা একটু দুর্বল টাইপের। দুর্বল ও সবল হও আমি তো জাজ করতেছি না, তুমি আপাতত দাও, তারপরে আমি দেখতেছি ব্যাপারটা, তারপরে কি হচ্ছে। বুঝো নাই? আজকের ভিতরে দিয়ে দিচ্ছি। আজকের মধ্যে অবশ্যই অ্যাসাইনমেন্টের যে ডেডলাইন এটা ইম্পর্টেন্ট অনেক। হ্যাঁ, ডেডলাইন মিস টিস করলে পরে সমস্যা হবে আর কি তোমাদের। স্যার আসলে এই করোনা চলতেছে তো এই জন্য হয়তো বা মানে আমরা গ্রুপ স্টাডিও মোটামুটি তেমন করতে পারতেছি না, মানে ইন্ডিভিজুয়ালি যতটুকু সম্ভব হচ্ছে ওইরকমই দেওয়া হচ্ছে, তাই হয়তো একটু লেট হচ্ছে আর কি মেবি। করোনা আমার তো যতদূর মনে হয় যে অক্টোবর মাসও আর খুলতেছে না তোমাদের। ঝামেলা হয়ে যাচ্ছে তাহলে। বিশাল ঝামেলা। আজকে যেগুলি পড়াবো ওইগুলা তো দেখবা তোমরা যে স্যার আসলে লাগে। যদি আমরা যদি আসলে গাজীপুর থাকতাম তাহলে একটা স্পিড থাকতো, এখন বাসায় তো তাই স্যার মানে এদিকে যাইতে হচ্ছে এদিকে যাইতে হচ্ছে, সবকিছু মিলে মানে কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। জি স্যার, এরকম হচ্ছে। আমরাও তো বসে বসে বাসায় অনলাইনে মাস্টার্স করতেছি, মাস্টার্সের ক্লাস আমরা অনলাইনেই করতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি অলরেডি 9 মিনিট হয়ে গেছে, আমি শুরু করে দেই ক্লাস, তাই তো? জি স্যার। হ্যালো, তোমাদের কয়জন আসছে? তোমাদের হচ্ছে জয়েন করছে এখনো, এখন পর্যন্ত জয়েন করছে 26, আমি সহ 26, মানে মোট 25 জন জয়েন করছে আর কি, তাই না? তাহলে আমি শুরু করে দেই, কারণ আজকের লেকচারটা একটু ইন্টেন্স লেকচার তো। তোমাদের সবার হাতে কাগজ কলম এগুলি আছে তো না? কাগজ কলম তারপরে ক্যালকুলেটর এগুলি আছে সাথে? জি স্যার। কারণ আজকে তোমাদেরকে ম্যাক্সিমাম করতে হবে, আমি হয়তো বলবো তারপরে করতে হবে। হ্যাঁ, করে টোরে তারপরে আমি ফাইনালি ওগুলি তোমরা যেগুলি করলা ওখান থেকে মিলিয়ে অ্যাসাইনমেন্ট দিব আর কি, বুঝছো? স্যার নতুন অ্যাসাইনমেন্ট তো কিছু বুঝতেইছি না, ওটা তো করানো হয় নাই মনে হয়। কোনটা? যেটা লাস্ট দিবেন। কেন ওই লাস্ট দিন ক্লাসে পড়াইলাম না ম্যাটেরিয়াল সিলেকশন? তোমাদেরকে কেস স্টাডি 1 2 3 দেখানো ছিল, মনে আছে? 1 2 3 4 ওইটা দেখে আইডিয়া নাও আর কি। তোমাদেরকে শুধুমাত্র একটা দেখানো উচিত, একটা কেস স্টাডি একটা করে দিছিলেন আমাদেরকে, শুধু ওই যে ওই স্ক্রু ড্রাইভারের ওইটা ওইরকমই আর কি। তোমরা জাস্ট নেট ঘাটবা, নেট তো আছেই, ঘাটে দেখবা যে কোন প্রপার্টিটা বেস্ট হচ্ছে। তোমাদেরকে ম্যাথ করতে হবে না, প্রপার্টিটা কোনটা বেস্ট হচ্ছে যা বুঝো লিখে দিবা। ওইটা একটু কঠিনে হয়ে গেছে যা বুঝতেছি আমি আর কি। সমস্যা নাই, ওটা নিয়ে বেশি টেনশন করো না, যে যেটা দাও হ্যাঁ ওইটার উপর একটা খুব বেশি হয়তো ওটার ওয়েট থাকবে না, কিন্তু নিয়মে এমএটা কিন্তু ইজিতে করা যাচ্ছে, কিন্তু এটা একটু হার্ড হয়ে যাচ্ছে। আর আমরা আমাদের মতো দিই স্যার, একটু ভুলমুল হলে না, ভুল হচ্ছে কিনা এটা নিয়ে তোমরা বেশি টেনশন করো না, কেবল শুরু তো। ভুল হইলে যে একবারই মার্ক অনেক কাটা যাবে এরকম ব্যাপারটা না। হ্যাঁ, তোমরা তোমাদের মতো বেস্টটা দাও, একটু খাটে খুঁটে নেট ঘাটে ঘুটে দেখো, দেখে ভালোটা দাও, পরে মার্কিং এর ব্যাপারটা আমি দেখতেছি, ঠিক আছে? মার্কিং নিয়ে বেশি ভয় পাই। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ লেকচার আউটকাম? আজকে আমার ওই আইপ্যাডে আমি দেখাবো মেইনলি, এই জন্য আমার আজকে সুবিধা আছে, আমি হচ্ছে একটু লিখে দেখাইতে পারবো। হ্যাঁ, তো আমি আজকে ড্র করতে পারবো। আমি যে ড্র করতেছি তোমরা কি দেখতে পাচ্ছ? যে আমি একটা কিউব আঁকার চেষ্টা করতেছি।
জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমার খুব লাগবে আজকে। হ্যাঁ, তো দেখো আজকে লেকচার আউটকামে এর আগে তোমাদের নেহা ম্যাম কতদূর পড়াইছিল? হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটা বাদ দিয়ে বাদ বাকি সব বোধহয় পড়াই দিছিল, তাই না? জি স্যার, ওই যে স্ট্রাকচারগুলো প্যাকিং ফ্যাক্টর বের করা, তারপর হলো থিওরিক্যাল ডেনসিটিটা বের করা দেখাই দিছিল, তারপরে ওই যে দুইটার এফসিসি এবং বিসিসি ওটা সাজানোটা এবিসি বিসি আকারে ওই সাজানোটা হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ, সাজানোটা। আচ্ছা ঠিক আছে, তাহলে সাজানো পর্যন্ত দেখাইছিল তোমাদের, তাই তো? তো এখন আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং দিয়ে শুরু করব আজকে। হ্যাঁ, এটা হচ্ছে বেশ তাড়াতাড়ি শেষ করে দিব। এখানে একটা ভিডিও আছে, ভিডিওতে মোটামুটি তোমরা আইডিয়াটা পাবা যে আসলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটা কিভাবে সাজে। তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ আজকে? ইয়েস স্যার। এখন এখানে যে গাজীপুরের সমস্যা ইদানিং দেখতেছি, প্রচন্ড জি স্যার, কারেন্ট ইলেকট্রিসিটি যাচ্ছে। কারেন্টে হ্যাঁ, বেশি সমস্যা করতেছে, কারেন্ট প্লাস ইলেকট্রিসিটি নেটওয়ার্ক প্রচুর ব্রডব্যান্ড। যাচ্ছে। তো যদি কারেন্ট চলে যায় তাহলে আমি হচ্ছে, আমার তো ল্যাপটপে মোটামুটি ব্যাকআপ আছে, এটা নিয়ে আমার টেনশন নাই। সমস্যা হচ্ছে নেট চলে যাবে। হ্যাঁ, তো নেটটা আবার আমায় মোবাইল দিয়ে কানেক্ট করতে হবে, সো একটু সময় লাগতে পারে। যদি হঠাৎ করে চলে যায় তখন বুঝবা যে তোমার এই নেটে কানেকশন গেছে, তখন আমি চেঞ্জ করব হয়তো। হ্যাঁ, তো এটা আগে থেকেই বলে রাখলাম যে কারেন্ট প্রচুর যাচ্ছে, একটু আগেও ছিল না আর কি, এখনই আসলো। জি স্যার। জি স্যার। এটা আগে বলে জি রাখলাম। স্যার, সারাদিনে 5-6 বার যায়। ইদানিং তো মানে আমি ঢাকায় যখন ছিলাম তখন তো মনে হলো যে 1-2 মাসে মানে 1-2 বার যাইতো। এখন তো একদিনে 5-6 বার 10 বার করে যাইতেছে, আল্লাহ জানে কি যে অবস্থা এখানে। আচ্ছা ঠিক আছে, শুরু করি আমি। দেখো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, তো এর আগে তুমি ক্লোজ প্যাকিং স্ট্রাকচারে এবিসি এভাবে করে লেয়ার বাই লেয়ার স্ট্যাকিং দেখছো, তাই না? এর আগের ক্লাসটাই যদি আমরা দেখি, হ্যাঁ এর আগের ক্লাসে যদি আমরা যাই, তাহলে এই তোমরা হচ্ছে লেয়ার বাই লেয়ার স্ট্যাকিংটা দেখছিলা, তাই না? যে এ টাইপের এ সাইডস, এই যে দেখতে পাচ্ছ তোমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার জি স্যার। দেখতে পাচ্ছ? তো এইটার স্ট্যাকিং এর সিকোয়েন্সটা এ বি এরকম করে, মানে হচ্ছে এ সাইডস যেগুলি, এ সাইডস গুলি একটা নির্দিষ্ট প্যাকিং বা স্ট্রাকচারে আছে, দেখতেছো? এটা কিন্তু সেন্টারে যে অ্যাটমটা আছে, সেন্টারে একটা অ্যাটম দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই অ্যাটমটা আমি দাগ দিলাম যেটা। স্যার এখানে কি দুই সেন্টারে দুইটা? যদি আমি এইটাকে সেন্টারে চিন্তা করি, মাঝেরটাকে যদি আমি সেন্টার চিন্তা করি, হ্যাঁ দেখো মাঝেরটাকে সেন্টার চিন্তা করলে এইটার সাথে কানেক্টেড কয়টা অ্যাটম? 6টা অ্যাটম না? একটা হেক্সাগন ফর্ম করছে না? এই যে জি স্যার। এই যে এইটা, তো এইটা একটা তল আর কি, এই তলের মধ্যে এই 6টা অ্যাটম আছে, তাই না? তো এইভাবে যদি অ্যারেঞ্জমেন্ট থাকে, হ্যাঁ এইটার উপরে আমার হচ্ছে দেখো অনেকগুলা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? ট্রায়াঙ্গেল কিভাবে তৈরি হচ্ছে, যদি আমি একটা হেক্সাগন আঁকি, হেক্সাগনের ছবিটা দেখতে পাচ্ছ তোমরা? এখানে যদি সেন্টারে যদি একটা অ্যাটম থাকে, ধরো আমি যদি এখন সব পয়েন্ট গুলা কানেক্ট করি, আমি কয়টা ট্রায়াঙ্গেল পাবো বলো তো? 5টা। এই যে দেখো, এটা 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা ট্রায়াঙ্গেল ইকুইল্যাটারাল, মানে এদের মধ্যে সব বাহু সমান, তাই কি না? জি স্যার। আচ্ছা, এখন এই যে এই অ্যাটম গুলা যে আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাটম গুলা যে নিচের লেয়ারের যে অ্যাটম গুলি আছে, হ্যাঁ এই লেয়ারের অ্যাটম গুলির মধ্যে কিছু ছিদ্র আছে না, বা স্পেস আছে না মাঝে মাঝে, দেখতে পাচ্ছ? জি। এই যে এইটা, এখানে তো উপর থেকে যদি দেখি তাইলে তো 6টাই ছিদ্র দেখতে পাচ্ছি। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ছিদ্র দেখতে পাচ্ছি কিনা? তো সবখানে যদি আমরা একটা অ্যাটম বসাই, ধরো এখানে একটা অ্যাটম বসাইলাম, এটার কালারটা একটু বদলাই দেই, ধরো এখানে একটা অ্যাটম বসাইলাম, এখানে একটা অ্যাটম বসাইলাম, এগুলি কিন্তু সব কানেক্টেড, একটার সাথে একটা টাচ করে আছে, বুঝছো? টাচ করে আছে। তো 6টা অ্যাটম যখন আমি বসাইলাম আর সেন্টারে একটা অ্যাটম বসাইলাম, এখন আমার স্পেস কোথায় আছে বা ফাঁকা জায়গা কোথায় আছে সেটা কি বলতে পারবা? স্যার পাশের চিত্রে আমরা তো অ্যাটম গুলো যখন কানেক্ট হয়েছে স্যার প্রত্যেকটা জায়গায় ফাঁকা দেখা যাচ্ছে ভিতরে। দেখো যখন হচ্ছে এই লেয়ারটা তৈরি হচ্ছে উপর থেকে, যখন আমরা দেখতেছি টপ ভিউ থেকে, তখন আমার এই যে এই 3টা জায়গার ফাঁকা ফাঁকা, এই যে এইখানে একটা এখানে একটা আর এই জায়গাটায় একটা, 3টা আলাদা আলাদা স্পেসিং তৈরি হচ্ছে, যেটাতে আমার বি সাইডস গুলা বসতেছে। এ সাইডস যেটা, এ সাইডস এর যে 6টা লেয়ার আছে এইটার ঠিক উপরে যদি আমরা স্পেস খুঁজি, এই যে দেখো এই বরাবর এই বরাবর আর এই বরাবর, এই 3টা লাইন বরাবর আমি যদি দেখি, তাহলে আমি দেখবো কি যে ফাঁকে ফাঁকে যে জায়গাগুলা থাকে, ঠিক আছে,
ঠিক ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো থাকে ওই জায়গাগুলো বরাবর বি সাইড গুলা বসে। আবার যদি বি সাইটের ফাঁকা ফাঁকা যে জায়গা সেই জায়গা বরাবর যদি আমি উপরে বসাই লেয়ারটা, তাহলে আবার এ সাইডস গুলি বসে আইডেন্টিক্যাল আর কি। মানে স্পেস কোনটা লেয়ারের উপর কোনটা লেয়ার তুমি বসাচ্ছ, ঠিক আছে? এর উপর তুমি বি বসাচ্ছ, আবার বি এর উপর এ সাইডস গুলি বসাচ্ছ, মানে এটা টোটালি আইডেন্টিক্যাল আর কি প্রজেকশনটা হয় আর কি। বুঝতে পারছো? তাহলে 6টার উপর তাহলে 3টা বসতেছে। হ্যাঁ, 6টার উপর ওই 3টাই বসে, তারপর আবার 6টা, এইভাবে 6 3 6 3 করে করে আমার লেয়ার তৈরি হচ্ছে আর কি। বুঝতে পারছো? তাহলে যদি আমি এটা সাজাই তাহলে এ বি এরকম করে আমার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না, এ বি এরকম সিকোয়েন্স করে করে। বুঝতে পারতেছো? জি স্যার। তো এইটা এখন একটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখো। প্রথমে যেটা আমরা করব যে 2 ডাইমেনশনালি কিন্তু আমরা এরকম তৈরি করতে পারি, স্ট্রাকচারটা 2 ডাইমেনশনালি আগে ডিফাইন করে নিতে পারি, তারপরে আমরা 3 ডাইমেনশনাল করতে পারি। তো 2D থেকে 3D তে কিভাবে যাব? 2D তে শুধু একটা তল থাকবে, তাই না? দৈর্ঘ্য আর প্রস্থ, এর বাইরে কিছু থাকবে? কোনো উচ্চতা থাকবে না স্যার। 2 ডাইমেনশনে শুধু দৈর্ঘ্য প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে না, তাই না? আর উচ্চতা ধীরে ধীরে আমার কি অ্যাড হবে যখন, তখন আমি ফুল 3 ডাইমেনশনালি এই ছবিটা পাবো। তাহলে প্রথমে আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটাতে 2D তে আমরা দেখবো, তারপরে 3D তে দেখবো, ঠিক আছে? তাহলে এটা আমরা একটু দেখি। তোমরা কি শুনতে পাচ্ছ যে বলতেছে কি? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো। স্যার ভিডিও সাউন্ড আসে না। স্যার ভিডিও সিস্টেমটা তো বুঝলাম না। ভিডিও সাউন্ড আসতেছে না? না স্যার। না স্যার। ভিডিওটা দেখতে পাচ্ছ তো? জি স্যার। তাহলে ভিডিওটাই দেখো। মেইনলি প্রথমে আমরা হচ্ছে জি স্যার। ভিডিওটার ফার্স্টে আমরা কি দেখতেছি, 1 ডাইমেনশনালি আমরা শুধু সাজাচ্ছি ফার্স্টে। হ্যাঁ, 1 ডাইমেনশনালি তো আমরা যে কোনো ভাবে যে কোনো দিকে অ্যারেঞ্জমেন্ট করতে পারি, মানে মেইনলি 1D থেকে শুরু করে দেন 2D আর 3D তে যায়। বুঝতে পারছো? তাহলে 1D যদি আমি চিন্তা করি, এখানে দেখো একটা অ্যাটম। 1D যদি আমি চিন্তা করি তাহলে একটা অ্যাটম কয়টা অ্যাটমের সাথে টাচ করে আছে? এই অ্যাটমটা যদি আমি চিন্তা করি 1, দুইটার সাথে স্যার, একটা দুইটার সাথে। দুইটার সাথে। এই 1 হচ্ছে এটার সাথে আর এটার সাথে কানেক্টেড, তাই কি না? জি স্যার। এখনো তোমরা আসতেছো? 23 জন, আরো 2 জন মনে হয় বাকি আছে না? আচ্ছা, ঠিক আছে। তো দেখো 1 ডাইমেনশনালি সবাই 2 জনের সাথে কানেক্টেড। এখন আমরা 2 ডাইমেনশনালি দেখবো, ঠিক আছে? 2 ডাইমেনশনালি দেখবো। দেখো 2 ডাইমেনশনাল ক্ষেত্রে কি হইতে পারে? অনেকগুলো অ্যাটম একটা প্লেনে জমা হবে, তাই না? এক্স আর ওয়াই দুইটা অ্যাক্সিস শুধু থাকবে, তাই কি না? তাহলে দেখো এটা কিন্তু একটা তলে ছড়ানো আছে, বুঝতে পারছো? তলে ছড়ানো আছে, আর এটা হচ্ছে তোমার কি জিনিসটা আসতেছে কিভাবে দেখো। তাহলে আমি যখন এইটার সাথে একটা, মানে এটা কিন্তু মানে একটার উপরে একটা বসাচ্ছি না, এইটা ব্যাপারটা বুঝতেছো কিনা? একটা প্লেন তল আছে, ধরো একটা সারফেস আছে, মাটি, হ্যাঁ সারফেস, যেটাতে আমরা হাঁটি, ওই রকম চিন্তা করো আর কি, একটার উপর একটা আমরা বসাচ্ছি। বুঝতে পারছো? মানে স্যার গ্যাপে বসাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, গ্যাপে বসাচ্ছি আর কি। তোমাদের টপ ভিউটা কি আমরা দেখতেছি আর কি। কার মাইক অন আছে? তোমরা মাইক যে কথা বলতেছো না সে মাইক অফ করে রাখবা। হ্যাঁ, মাইক অফ করে রাখবা। আচ্ছা, তো দেখো প্রথমে যে এই যে আমরা যে স্ট্যাকিংটা করলাম, এটাকে আমরা স্ট্যাকিং বলি আর কি, একটার সাথে আরেকটা হচ্ছে মেইনলি বসানো। হ্যাঁ, বুঝতে পারছো কিনা? এই যে এই জায়গাটায় যে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা কি করলাম? প্রথমে যে লেয়ারটা আছে এইটা হচ্ছে লেয়ার 1 যদি আমি বলি, দ্বিতীয় লেয়ারটা কি এইটা না? দেখতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। তো এইটা যদি দ্বিতীয় লেয়ার যদি হয় তাহলে আমি কি দেখতে পাচ্ছি দেখো তো, একটা এদের মধ্যে এরকম একটা গ্যাপ আছে না নিচে, মানে ট্রায়াঙ্গুলার গ্যাপ আছে কিনা? আর উপরেও দেখো একটা ট্রায়াঙ্গুলার গ্যাপ জি আছে। স্যার, নিচের দিকে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এই গ্যাপ গুলা বুঝতে পারতেছো? আর একটা অ্যাটমকে যদি আমি বলি, এই একটা জি স্যার, অ্যাটম কয়টা একটা অ্যাটমের সাথে কানেক্টেড? 6টা স্যার।
এই যে দেখো এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই জন্য এটাকে হেক্সাগোনাল বলে ক্লোজ প্যাকিং। কারণ আমি 2 ডাইমেনশনালেও বুঝতে পারতেছি যে একটা অ্যাটম আমার 6টা অ্যাটমের সাথে কানেক্টেড। হেক্সাগন মানে কি? যার হচ্ছে 6টা বাহু আছে। ট্রায়াঙ্গেল মানে 3টা বাহু, 6টা বাহু আছে। তাই না? ট্রায়াঙ্গেল মানে 3 বাহু, তাই না? আর হেক্সাগন মানে কি? যার 6টা বাহু আছে, 6টা বাহুই সমান, ওইটা হচ্ছে হেক্সাগন। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে দেখো একটা অ্যাটম, এইটা প্রত্যেকটা অ্যাটমের কথা যদি তুমি চিন্তা করো, এইটা অ্যাটমের কথাও যদি চিন্তা করো, এও কিন্তু 6টার সাথে কানেক্টেড, তাই কি না? জি স্যার। এভাবে করে আমি বেস এটা বানাইলাম। এটাকে আমি বলতে পারি বেস প্লেট, বেস তল আর কি, মাটি। হ্যাঁ, এটা মাটির কথা চিন্তা করো, বা একটা সারফেসের মধ্যে এটা আছে। এখনো কিন্তু হাইট নাই এটার কোনো। ধরো এটা যদি আমি বলি এক্স, এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস বলতে পারি। বুঝতে পারছো? স্যার ওয়েটিং রুমে কেউ আসছে, একটু জয়েন করতে বলছে গ্রুপে। আচ্ছা ঠিক আছে, জয়েন করছো তোমরা? হ্যালো, হ্যাঁ জয়েন করছো? হ্যালো, স্যার কারা জয়েন করছে তো বুঝতেছি না। যেই করুক আর কি। মোটামুটি কয়জন দেখাচ্ছে? 30 দেখাচ্ছে, এর মানে একজন শুধু টোটাল জয়েন 30 করে। আপনি সহ। জি আপনি হ্যাঁ সহ। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। তাহলে আমরা বেসটা বুঝতে পারছি, বেস প্লেট এটা। এখানে কোনো ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস নাই। জেড কে আমরা যদি হাইট বলি, কোনো হাইট নাই, এক্স আর ওয়াই অ্যাক্সিস আছে। এটা বুঝছো? জি স্যার। এখন এখান থেকে আমরা কিসে যাব বলো? 3 ডাইমেনশন বা 3rd ডাইমেনশনে যাব, বা হাইট অ্যাড করব। এর মানে কি? একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার চড়াবো, তারপর আরেকটা লেয়ার চড়াবো। এইভাবে যদি করে উঠাইতে থাকি উপরে নিচ থেকে, তাহলে আমরা কি পাবো বলো? হাইট পাবো, তাই না? হাইট পাবো। যদি হাইট পাই তাহলে আমরা কি পাবো? 3 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, যেটা আমার মেইন টার্গেট, তাই কি না? জি স্যার। হ্যাঁ, এখন আমরা দেখো 3 ডাইমেনশনালি আমরা একটার উপর আরেকটা যদি চড়াই তাহলে কিরকম হবে আর কি। এখন দেখো ভিডিওটা। এটা আর কি বিভিন্ন ওরিয়েন্টেশনে দেখাচ্ছে আর কি, ডানে বামে করলে কিরকম হয়। হ্যাঁ, এরকম করে দেখাচ্ছে। তোমার ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ তো? জি স্যার। এই যে এটা ওরা দেখাচ্ছে একটা 6টার সাথে কানেক্টেড। হ্যাঁ, এটা তোমাকে আগেই বলছি। এখন আমরা লেয়ার বাই লেয়ার চড়াবো। এখন এটা এ লেয়ার, যদি এটাকে আমি এ লেয়ার বলি, তাহলে এটার উপর আমি বি লেয়ারটা চড়াবো। তাহলে বি লেয়ারটা কিভাবে বসবে, এটাই হচ্ছে আমার দেখানোর টার্গেট। তারপরে আবার এর উপর এ চড়া মানে কি? এই অ্যাটম গুলো যেভাবে আছে ঠিক ঠিক সেম ভাবে আমি এইটার উপর আরেকটা লেয়ার উঠাবো আর কি। বুঝতে পারছো? ঠিক সেম লেয়ার। তাহলে এর উপর এ। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারছো কিনা? এর উপর এ যদি আমি লেয়ার উঠাই, এর মানে হচ্ছে সিমিলার এইখানে আরেকটা অ্যাটম বসবে, কিন্তু 3rd ডাইমেনশনে বা আরেকটু উচ্চতায় আর কি। বুঝতে পারতেছো? এখানে যে আমি সার্কেল গুলো আঁকতেছি, এইটা বসাইলে এটার উপর আরেকটা বসবে। যদি আমি শুধু এ এ স্ট্যাকিং করি, বুঝতেছো? হুবহু। স্যার এর উপর এ বসবে বলতে আরেকটা তিনটা অ্যাটমেরটা বসাই, তারপরে তো আবার ওই যে না, ওইটা তো, হ্যাঁ ওইটা তো ফাইনাল টার্গেট। ওইটা ফাইনাল টার্গেট মেইনলি এ বি বোঝানোর জন্য ওইরকম হবে। আমি তোমাকে শুধু আপাতত এ বলতেছি কিরকম হবে। হ্যাঁ, বুঝতেছো তো? এ মানে হচ্ছে সবগুলি এর উপর তুমি এ বসাচ্ছ, মানে সিমিলার আর কি, মানে সেম যেভাবে একটা অ্যাটমের লেয়ার আছে আমি সিমিলার বসাচ্ছি। বি মানে এখানে আমি আলাদা একটা আনবো, তারপর আবার এ বসাবো। তাহলে এ এর উপর এ ঠিকই বসতেছে, মাঝে একটা বি চলে আসতেছে, তাই কি না? এটা বুঝছো তোমরা? জি স্যার। তাহলে এখন দেখো, এখন আমরা হচ্ছে ইয়া করি, দেখি ভিডিওটা কিভাবে স্ট্যাকিংটা বসায়। হ্যাঁ, দেখো আরেকজন আসছে। আচ্ছা এখন দেখো, এই যে এটা ভয়েড, একটা ভয়েড মানে এটা তো ছিদ্র, তাই না? এখন ছিদ্রগুলোর উপরেই তো আমরা মেইনলি বসাই লেয়ার, তাই না? যেখানে স্পেস আছে বা গর্ত আছে ওইখানেই আমরা বসাবো। তাহলে এখন দেখো, এখন আমরা 3 ডাইমেনশনালি কিভাবে ওই ভয়েডের উপর বসাচ্ছি। দেখো, এই যে এটা যদি একটা লেয়ার হয়, এই যে আরেকটা লেয়ার আসতেছে, দেখতে পাচ্ছ? আরেকটা লেয়ার আসলো যে। জি স্যার, দেখুন। হ্যাঁ, লেয়ারটা আমরা পুরা লেয়ারটা ছড়াই দিচ্ছি, একটার উপর আরেকটা লেয়ার ছড়াই দিচ্ছি। ঠিক আছে,
এই যে এইখানে যে একটার উপর আরেকটা লেয়ার বসলো, এটা এ টাইপের পরে ধরো হচ্ছে আমরা কি বি টাইপ পাইলাম, ঠিক আছে? তো একটার যেই পরিমাণ স্পেসিং ছিল, হ্যাঁ, বা গর্ত যেটা ছিল সেটার মধ্যে ভয়েডের উপরে আমরা কিন্তু কি বসাচ্ছি, আমার আরেকটা লেয়ার বসাচ্ছি, ঠিক আছে? এর উপর তোমার ওই যে বি লেয়ার, তারপরে আবার হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা তৃতীয় লেয়ারটা বসাবো, ঠিক আছে? এই যে দেখো ফাইনাল স্টেপটা দেখো, ফাইনাল স্টেপে আমরা আবার নিচে যে লেয়ারটা ছিল সিমিলারলি উপরে আবার সেম বসাচ্ছি। এটা বুঝতে পারতেছো তোমরা? এ আর এ মাঝে বিটা যে একটু ডিফারেন্ট। জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। তাহলে এটা কন্টিনিউয়াসলি এরকম স্ট্যাকিং চলবে, এ বি এভাবে করে যদি আমরা একটা ইউনিট সেল কেটে নেই তাহলে আমরা কি পাবো, ওই যে হেক্সাগোনালের যে প্রথমে ছবিটা দিছি, এই যে এই ছবিটা দিছি, এই ছবিটা আমরা পাবো, ঠিক আছে? এই যে যখন আমরা কেটে নিব, এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি অল মার্কিংস। দেখো একটা স্ট্যাকিং থেকে আমরা ধরো এই পোরশনটা যদি কেটে নেই, একটা নির্দিষ্ট পোরশন কেটে নেই ইউনিট সেল বরাবর, তাহলে আমি কি পাবো, এইটা পাবো। এটা বুঝছো কিনা? এই যে সবার শেষের লেয়ারটা ছিল এ লেয়ার, তারপরে আমরা বসাইলাম বি লেয়ার, এ লেয়ারের যে ফাঁক ফাঁক ছিল বা গর্তগুলো ছিল সেখানে বি লেয়ার বসলো, তারপরে আবার এ লেয়ার বসলো আগের মতো করেই। তাহলে দেখো প্রত্যেক এ লেয়ারের মাথার সাথে পাটা ম্যাচ হবে কিনা, যেহেতু তারা একই সাথে বসছে। এইটার সাথে এটা কানেক্টেড। দেখো 6টা অ্যাটম আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এটা 1 2 3 4 5 6, ঠিক আছে? আর এটাও আমার 1 2 3 4 5 6, 6টা আইডেন্টিফাই করলাম। এখন 1 এর সাথে 1 কানেক্টেড, 2 এর সাথে 2 কানেক্টেড, 3 এর সাথে 3 কানেক্টেড, 4 এর সাথে 4 কানেক্টেড, 5 এর সাথে পিছনে আর কি 5 কানেক্টেড, 6 এর সাথে 6 কানেক্টেড, ঠিক আছে? করার পর উপরের লেয়ারটা কানেক্ট করবা, নিচের লেয়ারটা কমপ্লিট করবা, ঠিক আছে? তাহলে তোমার উপরের লেয়ারের সাথে নিচের লেয়ার বা এ সাইটের সাথে এ সাইট ম্যাচ করলো, বুঝছো কিনা? এটাকে প্রজেকশন নেওয়া বলে আর কি। প্রজেকশন মানে কি, আমরা যেই ছবি দেখি না, তোমরা কখনো ইয়া দেখছো, মুভি দেখছো, কোন ইয়া বসুন্ধরা সিনেপ্লেক্সে যায়, কখনো দেখছো কেউ? না স্যার, বা প্রজেক্টরে ক্লাস করছো? তো আগে কোনোদিন প্রজেক্টরে ক্লাস করো নাই? জি স্যার। জি স্যার করছি। জি স্যার, প্রজেক্টরে ক্লাসে কি হয়, এরকম একটা প্রজেক্টর থেকে লাইট বের হয় তাই না, দেওয়ালে, দেওয়ালের মধ্যে কি রকম হয়, লাইট বের হয় কিনা? এর মানে প্রজেক্ট করে, সেটা যেটা হচ্ছে স্ক্রিনে আছে সেটা সে দেওয়ালে প্রজেক্ট করে বা দেখায়, তাই না? তো এইরকমই তুমি যদি উপর থেকে লাইট মারো, লাইট মারে এই 6টা, এটার ছায়া নিচে পড়বে, এটাকেই প্রজেকশন বলে আর কি, বুঝছো? ছায়া ফেলা আর কি, উপর থেকে লাইট মারে উপরে একটা অবজেক্টের নিচে ছায়া ফেলা, এটাই হচ্ছে প্রজেকশন, বুঝছো? তো একে 3D প্রজেকশন বলে আর কি, মানে উপর থেকে তুমি নিচে ছায়া ফেলছো, এটা 3D প্রজেকশন। তাহলে এ বি এ সাইড এভাবে করে কন্টিনিউয়াসলি যদি চলতে থাকে তাহলে সেটাকে আমরা মেইনলি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচার বলবো। এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝার মতো আছে, সেটা কি বলতো? কি কি নোটেশন আছে এইখানটায়? দেখো সি একটা নোটেশন আছে, সি। সিটা কি? সি হচ্ছে একটা এ সাইটের সাথে আরেকটা এ সাইটের মধ্যবর্তী গ্যাপ, বা এটাকে আমরা কি বলবো, ল্যাটিসের হাইট কত, ল্যাটিস প্যারামিটারের মধ্যে এটা ল্যাটিস প্যারামিটার, এটাকে তোমরা পড়ছো না? কিউবিক ক্লোজ প্যাকিং এ কয়টা ল্যাটিস প্যারামিটার থাকে? ধরো এফসিসি বিসিসি এগুলি এর আগের দিন তোমরা পড়ছো কিনা? জি স্যার পড়ছি। তাহলে এগুলা ল্যাটিস প্যারামিটার পড়ো নাই তোমরা? কে একজন আমাকে বলতে পারবে যে ল্যাটিস প্যারামিটারটা কি? কে বলতে পারবে? হ্যালো, ল্যাটিস প্যারামিটার তোমরা জানো না কি?
এর আগের দিন তোমার এই যে দেখাইছিল কিউব, ধরো এটা একটা কিউবিক স্ট্রাকচার না, এরকম একটা কিউব একে দেখাইছিল না, প্রত্যেকটা পয়েন্টে অ্যাটম আছে, এরকম দেখাইছিল কিনা? জি স্যার। তো এই যে একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের ডিসটেন্স যেটা, সেটা তো এ দিয়ে দেখাইছিল না, এ দিয়ে দেখাইছিল কিনা? জি স্যার। মানে হচ্ছে জি স্যার, ল্যাটিস, এই এটা ল্যাটিসের প্যারামিটার বলতে দৈর্ঘ্যটা ওই কত, কিস- একটা অ্যাটমের সাথে একটা অ্যাটমের ডিসটেন্স কত, ঠিক আছে? ওই ক্রিস্টাল কনস্ট্যান্ট বলছিল আর কি ওটা। হ্যাঁ, তো এটাকে ল্যাটিস প্যারামিটার বলে আর কি, এ দ্বারা আমরা দেখাচ্ছি। জি, হ্যাঁ, এ মানে এই স্যার অ্যাটমের সাথে হেক্সাগোনাল তাহলে দুইটা হবে। হ্যাঁ, তাহলে দুইটা ল্যাটিস প্যারামিটার এখানে বাকি। এ জি, মানে স্যার। কি, প্রত্যেকটা এই সমান, তাই না? এই এ গুলা তো সমান, জি স্যার। একটা হেক্সাগনের সব বাহু সমান বলছি, তো এ একটা ল্যাটিস প্যারামিটার, আর এখানে নতুন একটা প্যারামিটার ল্যাটিস প্যারামিটার জমা সি। সি হচ্ছে। হ্যাঁ, তো সি এর লেন্থ আর এ এর লেন্থ কি এক না ডিফারেন্ট? ডিফারেন্ট না স্যার ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থ। স্যার। সেম ডিফারেন্ট। লেন্থ যদি হইতো তাহলে কিন্তু এটা আসতোই না, সি আলাদা আসতোই না, এ শুধু দেখায় ছেড়ে দিত, জি, তাই স্যার। না? তো যেহেতু অনেক আসছে, জি, স্যার। সি আর এ দুইজনের লেন্থ কিন্তু ডিফারেন্ট, এটা এতটুকু জেনে রাখো। হ্যাঁ, আচ্ছা, স্যার। তো এই এইচসিপি যে আরো ডিটেইলস গুলি আছে সেটা হচ্ছে নেহা ম্যাম তোমাদের নেক্সট ক্লাসে কম্পেয়ার করে দেখাবে আর কি। এটা আমার টার্গেট না, এটা জাস্ট আমি দেখাই দিলাম, যেহেতু ইনকমপ্লিট ছিল এটা আমি দেখাইলাম। আমার টার্গেট হচ্ছে আজকে পড়ানো আইডেন্টিফাই ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশনস, এটা আমার টার্গেট আজকে বুঝানো কিউবিক সিস্টেম হেক্সাগোনাল সিস্টেমের জন্য। যেহেতু আমি হেক্সাগোনাল সিস্টেমেও বুঝাবো, সো এবিসি জিনিস, এ আর সি জিনিসটা কি এটা তোমরা বুঝলা, তাই না? তারপরে আমরা ফ্যামিলি অফ ডাইরেকশনস পড়বো, আর সবার শেষে আইসোট্রপিক আর অ্যানাইসোট্রপিক প্রপার্টিজ পড়বো, ঠিক আছে? তো হেক্সাগোনাল সম্পর্কে তোমরা মোটামুটি আইডিয়া একটা পাইছো কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার বলছি। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা চলে আসি ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশনস, ঠিক আছে? এখন তোমাদের খাতা কলম সবার নিজের হাতে হাতে থাকা লাগবে। ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন বোঝার জন্য তোমাদের সবার হাতে খাতা থাকতে হবে, ঠিক আছে? কলম খাতা থাকতে হবে। আচ্ছা, তো প্রথমে আমি যখন ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন বুঝাবো তখন আমি মেইনলি কিউবিক স্ট্রাকচারের জন্য বুঝাচ্ছি, ঠিক আছে? কিসের জন্য? কিউবিক ক্লোজ প্যাকিং। কিউবিক ক্লোজ প্যাকিং এর শর্তটাই হচ্ছে এ বি সি সব সমান হবে, তাই না? এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, তিন বাহু জি, স্যার। সমান, তাই না? এই যে এক্স অ্যাক্সিস বরাবর এই যে এই দৈর্ঘ্য যদি সবগুলো এ সমান। হয় আর বি, সবসময় এই অ্যাক্সিস মনে রাখবা, এই নোটেশনে এক্স এদিকে থাকবে, ওয়াই এদিকে থাকবে, আর জেড এদিকে। এই পরে যত দেখাবো সব ক্ষেত্রে এক্স ওয়াই জেড ডিরেকশনটা মোটামুটি এই ওরিয়েন্টেশন ফলো করবে, ঠিক আছে? সো তোমরাও আঁকা শুরু করো আমার সাথে। এই যে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, একটা কিউব আঁকে ফেলবা। সবার আগে তোমার টার্গেট হবে একটা কিউব এঁকে ফেলা, তারপরে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বের করা। এখন আমরা কি বের করব? ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশনস। ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন ডেফিনেশনটা কি বলো তো, কেউ কি বলতে পারবা? স্যার কোনটা বললেন? ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন যেটা এখন আমি পড়াচ্ছি, এটা মানে জিনিসটা কি আসলে? স্যার যে ক্রিস্টাল অ্যাটম গুলো যে দিকে থাকবে স্যার একটা বেসিস, মানে একটা বেসকে কেন্দ্র করে, মানে কি স্যার যেটাকে আমরা আর কি এক্স ওয়াই জেড এর যে ইদর্শী আর কি, মানে ছেদবিন্দু, ওইখান দিয়ে মানে আর কি যে ওই অ্যাটমটা থেকে অন্য যে অ্যাটম গুলো যে ডিসটেন্স থাকবে কিংবা যে ওরিয়েন্টেশন থাকবে সেইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই বলছো। প্রথমে আমার তাহলে কি ডিফাইন করতে হবে? বেস ডিফাইন করতে হবে, বেস লাইন ডিফাইন করতে হবে। বেস লাইন, ইমামউদ্দিনের নেট বারবার কাটে যাচ্ছে নাকি? স্যার আমার যে ব্রড ল্যাপটপে ইউজ করতেছি তো ব্রডব্যান্ড, কিন্তু কাজ হচ্ছে না, মোবাইলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমারও এরকম হয় মাঝে মাঝে, সো আমি বুঝি তোমাদের সমস্যা। তো দেখো, সবার আগে আমাকে কি ডিফাইন করতে হবে? সবার আগে আমাকে, আচ্ছা আমি আমার কথা শুনতে পাচ্ছি কেন? তাহলে রিপিট হচ্ছে স্যার। এরকম হচ্ছে কেন? হ্যালো, এখন আর হচ্ছে না। স্যার এখন ঠিক আছে। আচ্ছা, কি যে হইলো হঠাৎ করে। আচ্ছা দেখো, সবার আগে আমাকে কি একটা স্পিকার চালু করে রাখছিল আর কি, ইয়ারফোন ছাড়া, এই জন্য হয়তো শোনা গেছে। তোমরা ইয়ারফোন ইউজ করবা, স্পিকার না, তাহলে আমি শুনতে পারবো না। তাহলে সবার আগে দেখো একটা বেস পয়েন্ট 000 আমাকে ডিফাইন করতে হবে, তাই না? এই পয়েন্টটা আমি অরিজিন বা বেস পয়েন্ট আমি সিলেক্ট করব। এখন আমি জানতে চাই যে এই অরিজিন থেকে এই অ্যাটমটার ডিরেকশন কোন দিকে, আমি এটা জানতে চাইতে পারি কিনা?
বা এখানে আরেকটা ধরো অ্যাটম আছে, এই অ্যাটমটা কোন ডিরেকশনে আছে কিভাবে বের করব, এটাই হচ্ছে আমার টার্গেট এখন তোমাদেরকে পড়ানো। ঠিক আছে, যে এই অ্যাটমটা কিভাবে পাবো বা এই অ্যাটমটা কিভাবে পাবো, এই ডিরেকশনটা কোথায়, এইটাই আমরা বের করব আজকে। বুঝতে পারছো? আমার জি, টার্গেট হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন বের করা বা অরিজিন থেকে। এখন অরিজিন কিন্তু এইখানেই ফিক্স হইতে হবে এমন কোনো কথা নেই, অরিজিন আমি আমার মতো করে চেঞ্জ করতে পারি, কিন্তু ফিক্স কি থাকবে, তোমাদেরকে আমি যে পড়াচ্ছি পড়ানোর অবস্থায় এই জিনিসগুলো ফিক্স থাকবে যে এক্স অ্যাক্সিস এর ওরিয়েন্টেশন ওয়াই আর জেড এই তিনটা ফিক্স রাখবা তোমরা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন কেউ তো ভাবতে পারো যে এটা আমি ওয়াই নিলাম, এটা আমি এক্স নিলাম, এটা আমি জেড নিলাম, এভাবে আমি করতে পারি, তাহলে ওর হবে কিনা, অ্যান্সারটা হবে না হবে না? হ্যালো, স্যার মনে স্যার হয় হওয়ার হবেই। হবে তো হওয়ার তো অবশ্যই, কথাই। হবে তো অবশ্যই, কিন্তু গোলমাল লাগবে আর কি। ঠিক আছে, পরের দিকে যে গোলমাল লাগবে, এই জন্য আমি যেটা বলতেছি ওই কনভেনশনটা ফলো করবা। কনভেনশনে এক্সটা সবসময় এইভাবে রাখবা, ওয়াইটা এইভাবে রাখবা, আর জেডটা এইভাবে রাখবা, এইটা চেঞ্জ করবা না আপাতত। যদি তোমরা ডিরেকশন বের করতে চাও বইয়েও দেখবা, সবখানে দেখবা ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন এইরকম কনভেনশন ফলো করে, তো তোমরাও এই কনভেনশনটা ফলো করবা। ঠিক আছে, তাহলে আমি অরিজিন ডিফাইন করলাম 0 0 0, এটা আমি অরিজিন ডিফাইন করলাম। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? এখন দেখো আমরা যদি কোনো একটা পজিশনের ডিফাইন করতে চাই, ধরো এই ডিরেকশনটা আমরা যদি ডিফাইন করতে চাই, এই অ্যালগোরিদম এটা ফলো করবে। বুঝতে পারছো? ডিরেকশনটা আমি যদি বের করতে চাই সেটা এই অ্যালগোরিদম ফলো করবে। তো এখানে দুইটা জিনিস আছে দেখো, একটা হচ্ছে বেজ, এই পয়েন্টটাকে এইরকম একটা টিক চিহ্ন দিছি না আমি, এই নিচেরটাকে আমি কি বলবো, বেজ, আর মাথাটায় কি বলবো, সেন্টার। না মাথা হচ্ছে টিপ। টিপ ঠিক আছে, স্যার। হ্যাঁ বেজ আর টিপ এই দুইটা জিনিস মাথায় রাখবা, তাহলে তোমরা কোনোদিন ভুল করবে না এটা। তাহলে দেখো ফার্স্টে আমি যদি এই পয়েন্টটা যেটা গোল দাগ দেওয়া আছে সেটার যদি আমি ওরিয়েন্টেশন বের করতে চাই, হ্যাঁ, তাহলে দেখো ওই জন্য আমাকে এক্স অ্যাক্সিস বরাবর কত দূর আসতে হচ্ছে এটা আমাকে চিন্তা করতে হবে। এক্স বরাবর আমি কত দূর আসছি, এটা ইউনিট লেন্থ, সব ক্ষেত্রে ইউনিট লেন্থ আর কি, তাই না? হ্যাঁ, যদি আমি এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট চিন্তা করি, পুরাটাই যদি আসি তাহলে এক ইউনিট লেন্থ আসছি, মানে এটা আমি 1 এই এক্স পয়েন্টটা আমি কি লিখবো 1 0 0, তাই না? ওয়াই পয়েন্টটা কি, অর্ডিনেটসটা কি হবে, যদি আমি এতটুক যাই তখন আমি কি লিখবো 0 1, 0 1 0 আর জেড বরাবর যদি আমি এই বরাবর উঠি শুধু এই 0 পয়েন্টে 0 যদি আমি 1 থাকি 0 0 1, তোমরা সবাই বুঝতেছো কিনা? স্যার মাউস স্যার, আরেকবার। পয়েন্টারটা দেখা যাচ্ছে না স্যার। স্যার একটু বুঝতে পারি না আবার। বুঝতে পারো নাই? স্যার স্যার, মাউস পয়েন্টারটা দেখা যাচ্ছে না স্যার। মাউস পয়েন্টার দিয়ে কি করবা, মাউস স্যার, পয়েন্টার দিয়ে লাভ কি? ও স্যার, মাউস পয়েন্ট যেটা দিয়ে লিখতেছি, আচ্ছা আমি তো আসলে আইপ্যাড দিয়ে লিখতেছি, আচ্ছা আমার একটা স্যার। কলম আছে আলাদা, এই জন্য তো ওইটা আচ্ছা দেখার স্যার। দরকার না, আমি তো ছবি আঁকে দিচ্ছি, তাই না? আচ্ছা এটা আমি আরেকবার দেখাই, দেখো তোমার সবার প্রথমে আমি কি ডিফাইন করলাম, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, আর এটা 0 0 0, এটা হচ্ছে অরিজিন আমি ডিফাইন করে দিলাম, অরিজিন বা বেস পয়েন্ট, তাই না? এটা আমি 0 0 0 অরিজিন ডিফাইন করলাম। এই পর্যন্ত কে বুঝে নাই এটা বলো আমাকে, সবাই বুঝছে? yes sir এখন দেখো আমি যদি শুধু এই পয়েন্টে আসতে চাই, বা কিউবিক সেল যদি আমি আঁকি এখান থেকে, দেখো কিউব একটা আঁকতে পারবো না আমি, এখান থেকে আমি একটা কিউব আঁকতে পারবো কিনা? অবশ্যই পারবেন স্যার, অবশ্যই পারবেন। এই যে কিউব আঁকলাম, একটা কিউব আঁকলাম, তাই না? এই যে কিউব এঁকে ফেললাম। এখন দেখো ইউনিট সেল কোনটা বা ইউনিট লেন্থ কোনটা, এটা একটা ডিস্টেন্স, তাই না? সব দিকে ডিস্টেন্স কি সেম, তাই না? এটা যদি আমি এ বলি, এই বরাবর যদি এ ডিস্টেন্স আমি আসি, বা 1 ডিস্টেন্স যদি আমি আসি, পুরা লেন্থ যদি আমি অতিক্রম করি তাহলে এটা ইউনিট লেন্থ বা 1 লেন্থ ধরে নিবা, যে এই কিউবটা পুরাটা যদি কভার করে তাহলে সেটা ইউনিট লেন্থ বা 1 লেন্থ। ঠিক আছে স্যার এর মানটা 1 কি রেখে ফিক্স ধরে নেবো আমরা? হ্যাঁ, ইউনিট মানেই তো এক, বুঝো না? ইউনিট মানে কি, ইউনিট লেন্থ মানে সেটা হচ্ছে 1 আর কি, পুরাটা আমরা যাচ্ছি, হ্যাঁ, এক ইউনিট লেন্থ মানে 1 টোটালটা। এখন যদি আমি এই পুরাপুরি 1 ডিস্টেন্সটা অতিক্রম করে এইখানে এসে থেমে যাই, আর কোথাও না যাই, তাহলে এটা কি হবে 1 0 0 হবে কিনা, এটাই আমি বলতেছি আর কি।
এক্স অক্ষ বরাবর আমি 1 ডিসটেন্স আসছি বা ইউনিট লেন্থ আসছি। ওয়াই আর জেড বরাবর কি আমি গেছি? নো স্যার। না স্যার। তাহলে ওয়াই পয়েন্টটা কি হবে বলো? আমি শুরুটা করলাম কি? শুরু করলাম 0 দিয়ে, এক্স বরাবর যাই নাই, ওয়াই বরাবর শুধু আসছি আমি। 1 0 1 0 তাহলে 0 1 0 0 তাই কি না? বুঝছো? এখন আমি যদি জেড বরাবর যাইতে চাই, এক্স ওয়াই কোন দিকে না যায়, আমি যদি জেড বরাবর উঠতে চাই তাহলে কি হবে বলো? 0 0 0 1 1 এটাই আমি বলতে চাচ্ছি আর কি। হ্যাঁ, এখন দেখো আমার ইচ্ছা হইলো যে আমি পুরা ইউনিট লেন্থ যাব না, আমি কি অর্ধেক ইউনিট লেন্থ যাইতে পারি কিনা? জি স্যার পারি। আমি অর্ধেক যদি এখন ইউনিট লেন্থ যাইতে চাই তখন আমি কি করব? দেখো সবার আগে তোমরা, হ্যাঁ তখন দেখো আমি কিউবটা কমপ্লিট করি। তোমরা হচ্ছে কিউব নিজে নিজে আঁকাটা শিখবা, হ্যাঁ ভালো মতো কিউব আঁকা শিখবা। এই যে ইউনিট লেন্থ থেকে কিউব এঁকে ফেলবা। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা জেড। এখন আমি এক্স বরাবর আমি পুরাটা যাব না, ধরো অর্ধেকটা যাব, তাহলে এইটা হবে, এই পয়েন্টটা কি অর্ধেক না? এই পর্যন্ত যদি আমি যাই তাহলে এই পয়েন্টটা কি হবে বলো? এই পয়েন্টটা হবে হাফ 0 0 0 0। যদি আমি এই বরাবর যাই, এটা তো পুরাটা তাই না? 0 হাফ 0। হ্যাঁ 0 হাফ 0, আর এটা 0 0 হাফ। এখন এরকমও তো হইতে পারে যে আমি হচ্ছে, তাহলে দেখো এই যে এই ডিরেকশন গুলোকে আমি বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এটাকে যদি আমি 0 ধরি, এটাকে যদি আমি 1 ধরি, এর মাঝামাঝি ঠিক কি হবে? হাফ, তাই না? এর এই বরাবর কি হবে? 3 ভাগের 1 ভাগ হবে 1/3, আর এই বরাবর হবে 2/3। এটা বুঝতেছো? 0 1/3 হাফ 2/3 আর 1, মাঝখানে রাফলি আমরা এইভাবে ভাগে ভাগ করতে পারি। বুঝছো? এটা চোখের আন্দাজেই তোমরা বুঝবা, ডিসটেন্স ওয়াইজ। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখি এই প্রবলেমটা কি বলতেছে। এই ছবিটায় আমরা আসি, আমাকে ডাইরেকশনটা জানতে চাইছে এইটা। তাহলে আমি কি বলছি? এই পেজটাকে কি বলে? বেস। আর মাথাটাকে কি বলে? টিপ। তাহলে বেজের ইয়া কত? কোঅর্ডিনেটস কত? কোঅর্ডিনেট বুঝো তো তোমরা? বেজের কোঅর্ডিনেট কত এই ক্ষেত্রে? 0 0 0 0। আর টিপ কত? টিপের কোঅর্ডিনেট কত? 1 0 0। একটু চিন্তা করে বলো, একটু চিন্তা করে বলো। 1 হাফ 0। দেখো 1 0 হাফ 1 গেলা, x বরাবর 1 গেলা, y বরাবর তুমি পুরা উঠো নাই, অর্ধেক নাকি না? y বরাবর তুমি যাওই নাই, 0 0 স্যার 0। তাহলে y বরাবর তুমি যাও নাই, তাহলে প্রথমে x বরাবর তুমি 1 গেছো, y বরাবর তুমি যাও নাই, z বরাবর তুমি কি অর্ধেক উঠছো কিনা? তাহলে জি স্যার। বুঝছো? তাহলে তুমি টিপ পাইলা, তুমি বেস পাইলা। এখন তুমি মনে রাখবা সবসময় ডাইরেকশন বের করতে গেলে টিপ মাইনাস বেস, তাইলেই হবে। তাহলে 1 থেকে 0 বিয়োগ, 0 থেকে 0 বিয়োগ, আর হাফ থেকে 0 বিয়োগ। বুঝছো কিনা? তাহলে বুঝছো এই জিনিসটা? টিপ মাইনাস বেস করে তুমি ডাইরেকশন পাবা আর কি। এটা বুঝছো? তাই না? ডাইরেকশন পাইতে গেলে টিপ থেকে বেসটা বিয়োগ করে দিতে হবে। তাহলে টিপটা কত? 1 0 হাফ, তাই না? কোঅর্ডিনেটসটা বুঝো, একটা কোঅর্ডিনেটস হচ্ছে 1 0 হাফ, আর একটা হচ্ছে 0 0 0। যদি আমি উপর থেকে নিচে বিয়োগ করি কি হবে? 1 থেকে 0 0 বিয়োগ করলে 1, এটা 0, আর হাফ থেকে 0 বিয়োগ দিলে কত? হাফ। তাহলে আমি ডাইরেকশনটা কি পাইলাম? হাফ 1 0 হাফ। এটাই হচ্ছে আমার ডিরেকশন। এটা বুঝছো কিনা? বুঝছি স্যার। জি স্যার। কারো কি কোনো সন্দেহ আছে? স্যার ভেক্টর ডিরেকশন দিয়ে বের করব স্যার, ভেক্টর ডিরেকশন দিয়ে। হ্যাঁ, ভেক্টর ডিরেকশন দিয়েই আমরা মেইনলি বের করি। আমরা যখন স্যার ভেক্টর করি তখন তো স্যার x y z বরাবর। হ্যাঁ, ভেক্টরে যেভাবে করো না মিনিমাম সেম ভাবেই আর কি। টিপ থেকে বেস বিয়োগ করবা, এটা হচ্ছে এখানকার কনভেনশন। ভেক্টরে কি করো এটা আমি জানি না, বা জানতে লাগবে না আমার, কিন্তু তুমি এইখানে এটা করবা। করার পরে তুমি কি পাইলা বলো? 1 0 আর হাফ। তো কোন মনে রাখবা যে ডাইরেকশন কখনো কি হয় না? ফ্র্যাকশন হয় না, ফ্র্যাকশন হয় না, এটা কনভেনশন। তাহলে এইখান থেকে ফ্র্যাকশন দূর করব কিভাবে? 1 0 হাফ ফ্র্যাকশন দূর করব কিভাবে? ফ্র্যাকশন বুঝো তো? ভগ্নাংশ আর কি। স্যার গুণ করে দেব একটার সাথে, যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে দিলে তো। কি সংখ্যা দ্বারা গুণ করব? 2 দিয়ে গুণ করব।
হ্যাঁ 2 দ্বারা সবাইকে গুণ করে দিলে এটা ফ্র্যাকশন থাকবে না, তাই না? তাহলে কি হবে 2 0 1 আর সবার শেষে থার্ড ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেট মনে রাখবা, থার্ড ব্র্যাকেট। এখানে ব্র্যাকেটটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ এরপরে হচ্ছে প্লেন আসবে, আরো কিছু ব্যাপার স্যাপার আসবে। সো এখন থেকে যেগুলো বলছি ওটা ভালো মতো মনে রাখবা, সবগুলি লিখেও রাখবা। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি বুঝাচ্ছি? থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডাইরেকশন বুঝাচ্ছি, ক্রিস্টালোগ্রাফিক ডাইরেকশন, ঠিক আছে? ডাইরেকশন বুঝাবো থার্ড ব্র্যাকেট দিয়ে, আর কখনো ভগ্নাংশ বা ফ্র্যাকশন হবে না। সবার প্রথমে আমরা কি করব? আমরা যদি আবার আগের মতো করে যাই, সবার প্রথমে আমরা কি করব? কেউ একজন আমাকে বলতে পারবে সবার প্রথমে কি করব আমরা? প্রথমে ওই অ্যাক্সিস গুলা ধরে নেব আগে আমরা। আগে বেস ধরবো 0 0 0, তাই না? তারপরে টিপের স্থানাঙ্কটা নির্ণয় করব, তারপর বেজের স্থানাঙ্ক নির্ণয় করব, টিপ থেকে বেজের স্থানাঙ্ক বিয়োগ দিব, বিয়োগ দিয়ে যদি কোনো ভগ্নাংশ থাকে ওইটাকে আমরা কি বানাবো? গুণ করব। এখানে আমরা গুণ করে কি বানাবো? পূর্ণ সংখ্যা বানাবো। পূর্ণ সংখ্যা বানায় আমরা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিব, ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে দেখো এখানে ইউ ভি ডাব্লিউ তিনটা দেখা, থার্ড ব্র্যাকেট দেওয়া, ঠিক আছে? তাহলে 201 এটা হচ্ছে আমার ডিরেকশন, 201 ডিরেকশন। এই যে কোন ডিরেকশনটা বলো তো? এই যে এখানে নীল কালি দিয়ে যেটা দেওয়া, নীল কালি দিয়ে যেটা দেওয়া, দেখতে পাচ্ছ? এই যে এই ডিরেকশনটা যদি আমি জানতে চাই, তাহলে এই ডিরেকশনটা হচ্ছে আমার 201 ডিরেকশন, বুঝছো কিনা? এটা স্যার আমার ওই যে নেট কানেকশন চলে যাওয়া, তো প্রশ্নটা কেমন হতে পারে প্রথম দিয়ে একটু শুনি নাই, 30 সেকেন্ডের মতো বুঝি নাই। এটার প্রশ্নটা কি হতে পারে? মানে ডিরেকশন নেট কানেকশনে প্রবলেম করার কারণে প্রথম যে আমার এটা কোশ্চেনটা শুনতে হয় না একদম শুরুতে, এটার কি ডিরেকশন কি হবে এটা বের করতে বলবে? হ্যাঁ, তোমাকে এই ছবিটা দিয়ে দিবে আর কি, এই এই নীল রঙের কালার যেটা দেওয়া সেটা দিয়ে দিবে, বলবে যে এটা ডিরেকশন বের করো, ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন বের করো। স্যার কিউবিকটা আঁকানো থাকবে তখন? কিউবিকটা আঁকানো থাকবে, আঁকানো থাকবে তো অবশ্যই, না থাকলে কেমনে বুঝবা যে এক্স অক্ষ বরাবর কত যাবা, ওয়াই বরাবর কত যাবা, জেড বরাবর কত যাবা, তাই না? অবশ্যই কিউবটা আঁকা থাকবে, বুঝতে পারছো? তো এখন পর্যন্ত স্যার এই আমরা আর্মগুলো কি স্যার বেসিক্যালি, হ্যাঁ স্যার এর আর যে আর্মগুলো, স্যার এই কিউবের যে আর্মগুলো আছে এই আর্মগুলো কি বেসিক্যালি কি 3 ভাগে ভাগ করতে হবে নাকি, মানে ভাগ করা থাকবে? এই যে স্যার দেখো এই যে এখানে 1 পিছে পিছে আরেকটা কিউব দেখাচ্ছে, এটা তোমার দরকার নাই, এটা হচ্ছে ওদের বোঝার জন্য দেখাইছে যে এর পিছেও তো একটা কিউব আছে, তাই না? পিছেও তো একটা কিউব আছে, তো পিছনে যদি কিউব হয় তখন কি হবে? এটা একটা কোশ্চেন হইতে পারে না, যে আমরা তো এক্স পজিটিভ ধরলাম, এদিকে আগায় গেলাম, যদি যদি ডিরেকশনটা হচ্ছে এই দিকে থাকতো পিছনে, এক্স এর অপোজিট দিকে, তখন কি হইতো? এই জন্য পিছেরটা দিছে, তো ওইটাও আছে, ওইটা সামনে আসতেছে আর কি। হ্যাঁ, তো আপাতত আমি ইজিটা বুঝাচ্ছি, সবচেয়ে বুঝতেছো তো, সবচেয়ে সহজটা বুঝাচ্ছি, ধীরে ধীরে কঠিন হবে আর কি। হ্যাঁ, এটা বুঝছো তো? জি স্যার। জি স্যার। এটার কোনো কনফিউশন থাকলে কেউ বলতে পারো যে ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন কি কোশ্চেন আসতে পারে আর কি চাইছে। হ্যাঁ, বা এটা আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা কোথায়? প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন হচ্ছে যে আমার একটা অ্যাটম এখানে আছে, আমি জানতে চাই সেন্টার থেকে এই অ্যাটমটার ডিরেকশন কোথায়, এটা জানতে পারি কিনা আমি? এটা আমার জানার ইচ্ছা হইতে পারে যে আসলে এখান থেকে এই ডিরেকশনটা কোন ডিরেকশনে ওই অ্যাটমটা আছে, তাই না? এই জন্য আমরা কিন্তু ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন পড়তেছি। গেল? এখন দেখো আমি ধরে নিচ্ছি যদি এরকম থাকতো 1/2 0 1/3, তখন আমরা কি করতাম? কেউ একজন বলো, এটাকে আমরা পূর্ণ সংখ্যা কিভাবে করতাম? প্রথমে 3 দিয়ে গুণ করতে হবে। কিভাবে বুঝলাম 6? প্রথমে 2 আর 3 এর আমরা কি করলাম? লসাগু করলাম, লসাগু করে 6, তাই না? 6 দ্বারা সবাইকে মাল্টিপ্লাই করে দেব, করলে কি আসবে দেখো? 3 0 আর 2, তারপর থার্ড ব্র্যাকেট দিবা, এটাই হচ্ছে ডিরেকশন। বুঝছো কিনা? স্যার কমা তুলে দেওয়ার কারণটা কি? কমা কই আসলো? না স্যার ওই যে ওখানে যে 201 এর এখান থেকে তুলে আমরা থার্ড ব্র্যাকেটে শুধু 201 দিলাম। হ্যাঁ, এটাও যে নোটেশন আর কি। হ্যাঁ, এটা কনভেনশন বা নোটেশন, এইভাবে করে এটা দেখাইতে হয়, এই জন্য এটা আলাদা কোনো ওইরকম কারণ নাই। মেইনলি এটা এরকম কনভেনশন, এইভাবে করে দেখাইতে হয় ডাইরেকশনটা, বুঝছো? কোঅর্ডিনেটস থেকে আমরা ডাইরেক্ট ডাইরেকশনে চলে গেলাম, আমার টিপ মাইনাস বেস, এইটা মাথায় রাখবা, তাইলে দিলে আর কি 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 বুঝি নাই।
থার্ড ব্র্যাকেট দিলে আর কমা দিতে হবে না ভিতরে। না, কমা কখনোই দিতে হবে না। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিবা, কমা দিবা না, কোনো কমা টমার কাহিনী নাই। ঠিক আছে, কমা কোথাও দেওয়ার দরকার নাই আর কি, ওটাই স্পেস মেইনটেইন করলেই হবে। থার্ড ব্র্যাকেটের স্যার থার্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলো কি কখনো 9 এর উপরে হবে না? যখন দিচ্ছিল কোনো কমা নাই, নো কমা, কমা টমার কাহিনী যদি নেই। 9 এর উপরে হয় স্যার 10 11 হয়, স্থানাঙ্ক নিচ্ছি, তখন কি আমাদের কমা দিতে হবে না? এটা তোমাদের ইচ্ছা আর কি, না দিলেও পারো, এটা এমন কিছু না। তুমি এভাবে লিখবা টিপ লিখবা হচ্ছে 1 0 হাফ, বেস লিখবা হচ্ছে 0 0 0, পরে মাইনাস করে 1 0 হাফ লিখে পরে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা, তাইলেই হবে। কমা দিতে পারো না দিতে পারো, তোমার ইচ্ছা। এই জিনিসটা আমার লাগবে থার্ড ব্র্যাকেট সহ ফাইনালটা, বুঝতে পারছো কিনা? এখন অনেকে বলতে পারে যদি 1/11 হয়, এগুলা এত জটিল হবে না আর কি, এত কঠিন ডিরেকশন তোমাদের দরকার হয় না, স্ট্রেট ফরওয়ার্ড ডিরেকশন চাই, বুঝছো? তো ওইটা নিয়ে মাথা কামাইতে হবে না। এই 3 6, হ্যাঁ সবগুলোর বেস কি 0 0 0? না না না, সবগুলার বেস 0 0 হবে না, ওইটা আসতেছে সামনে। বেস 0 0 0 সবগুলার হবে না, মানে আমি তো চাইতে পারি না যে এখান থেকে এটার ডিসটেন্স কি, এটা আমি চাইতে পারি কিনা, পারি না? এটার ডিরেকশন জানতে পারি, তখন বেস কোনটা, বেস সবসময় এখানে ধরো আমি ফিক্স করলাম এখানে, তখন আমি টিপে আর বেস দুইটা আলাদা আলাদা করে বের করব, বুঝো নাই? টিপও আলাদা করে বের করব, বেসও আলাদা করে বের করব, তাহলে বেসটা কত হবে এবার কে বলতে পারবা? এই যে আমি যে এই গ্রাফটা এইটা যে আঁকলাম 1 0 1 0 0 1 বেস 0 0 1 টিপটা কত হবে? টিপ টিপ হবে 1 1 1 1 প্রথমে যাবে 1, তারপরে কি করবা? y বরাবর আসবা, y বরাবর আসলা 1, আর z বরাবর তো উঠলা না, নামলা না, কোথাও গেল না, তাহলে এটা 1 1 0, তাই না? 1 0 আর আর এখানে কি, এখানে হচ্ছে তোমার 0 0 1 বরাবরও যাও নাই, y বরাবরও যাও নাই, গেছো কি শুধু 0 0 1, তাই না? তাহলে টিপ থেকে বেস বিয়োগ, মানে 1 1 0 0 0 1 বিয়োগ করলে কত? 1 1, আর 0 থেকে 1 যখন বিয়োগ করবা তখন কি হবে? -1, তাই না? এখন এইটা লেখার স্টাইলটা দেখো, 1 1 1 বার, -1 লিখবা না, তখন লিখবা কি 1 বার, এটাকে আমরা বলি বার। এটা তোমরা সবাই লিখে নিচ্ছ তো নাকি? যদিও আমি রেকর্ড করতেছি, বাট তোমরা লিখে নাও, তাহলে পরে আবার তোমরা মনে থাকবে না, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা জানি কিউবিক ক্ষেত্রে এই অ্যাটম গুলা স্যার কোনায় কোনায় থাকে, কিন্তু আপনি দিলেন এই যে একটা বাহুর মাঝখানে একটা অ্যাটম দিয়ে আমাদেরকে বুঝালেন, এটা কি সম্ভব? না, এইটা তোমরা ওভাবে করে ধরে নিও না যে এইখানে অ্যাটম থাকে। ধরো মনে করো যে এই অ্যাটম কোথায় আছে এটা নিয়ে তোমার চিন্তা করতে লাগবে না, তো তোমাকে ডিরেকশন চিন্তা করতে হবে। হ্যাঁ, আমি অ্যাটম দিয়ে এক্সাম্পল দিছি, কিন্তু ধরো ওইখানে অ্যাটম নাই, কিন্তু বেস থেকে ওই বরাবর ডিসটেন্সে ওইখানে না থাকতে পারে এক্সাক্ট ওই পয়েন্টে, কিন্তু এর পরের ল্যাটিসে তো থাকতে পারে, বা পরের কিউবে থাকতে পারে, তার পরের কিউবে তো থাকতে পারে, বুঝতে পারছো কিনা? বুঝছো? তো আমাকে যে এই অ্যাটম থেকে ওই অ্যাটমেরই ডিরেকশন করতে হবে এমন কথা না, বুঝো নাই? আমার থাকতে হইতে পারে যে একটা ডিরেকশন বরাবর আমি চাচ্ছি ওখানে কি কি প্রপার্টি থাকতে পারে, সো তোমাকে ওইটা নিয়ে বেশি বোধার হইতে হবে না। তোমাকে যে কোনো জায়গার যে কোনো লোকেশনের কিন্তু ডিরেকশন দিয়ে দিতে পারে, তো ওখানে অ্যাটম আছে কিনা এটা তোমার ভাবার বিষয় না, ঠিক আছে? আচ্ছা জি স্যার। এখন আমরা এটাতে অনেকক্ষণ কথা বললাম, এখন আমরা সামনে একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার যে আমার স্ক্রিন তো কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল না স্যার, যে एग्जांपल 1, 0, হাফ এটা বুঝতে পারিনি স্যার, একটু যদি বুঝিয়ে দিতেন ভালো হতো স্যার। হ্যালো 1 0 হাফ তো বুঝাইছি আমি, এখন তোমার স্ক্রিন গেলে আমি কি করব? তুমি হচ্ছে রেকর্ডিংটা দেখে নিও আর কি, ঠিক আছে? জি স্যার। 1 1 1 বার যেটা সেটা তো বুঝছো নাকি, না সেটাও বুঝো নাই? না স্যার দেখা যাচ্ছিল না তো কিছু স্যার, এইজন্য বললাম স্যার। আর কে দেখতে পাচ্ছে না? এরকম আরো কেউ আছে নাকি? হ্যালো, এরকম কি কেউ আছে যে স্ক্রিন দেখতে পাচ্ছে না? আর আমরা তো দেখতে পাচ্ছি। যার সমস্যা যদি এক দুইজনের হয় তাই ওর জন্য আবার রিপিট করা তো আমার জন্য পসিবল না। তোমরা ওই যে লেকচার রেকর্ডিং দিয়ে দিব, ওটা পরে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওটাই ভালো। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং আমি দিয়ে দিব। আচ্ছা এখন আমরা সামনে আগাই। দেখো এই যে দেখো, আমি এতক্ষণে অনেক কথাই বলছি, এটা ধীরে ধীরে আসতেছে আর কি। পয়েন্ট কোঅর্ডিনেটস, ঠিক আছে? পয়েন্ট কোঅর্ডিনেটসটা কি?
দেখো পয়েন্ট কোঅর্ডিনেটস ফর ইউনিট সেল সেন্টার, ঠিক আছে, এখানে একটা কথা বলছে পয়েন্ট কোঅর্ডিনেটস ফর ইউনিট সেল সেন্টার আর a/2 b/2 আর c/2। তো একটা ইউনিট সেলের অরিজিন এখানে দিয়ে দেওয়া আছে 0 0 0, তাই কি না? হ্যালো, তোমরা বুঝতেছো? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যে ডিসটেন্সটা সেটাকে আমি বলবো a, এক্স অ্যাক্সিস বরাবর ডিসটেন্সটাকে a বলবো, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসটেন্সকে b বলবো, আর জেড অ্যাক্সিস বরাবর ডিসটেন্সকে আমরা ধরো c বললাম। এভাবে বললে আমার বুঝতে সুবিধা হবে। অনেক সময় এরকম করেও বলে, আমি যেমন তোমাকে হাফ 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 এভাবে বললাম, অথবা আমি কি বলতে পারি, কথা কেটে কেটে আসতেছে। কথা কেটে কেটে আসতেছে। এটা দুই ভাবে হইতে পারে, এক আমার নেট স্লো অথবা দুই তোমার নেট স্লো আর কি। অন্যটা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ না? সবাই কেটে কেটে শুনতে পাচ্ছ? স্পষ্ট না স্যার। স্পষ্ট শুনতে পাচ্ছ তোমরা? আপনার কথা এখন শোনা যাচ্ছে, কিন্তু এতক্ষণ শোনা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তাহলে পয়েন্ট কোঅর্ডিনেটসটা দেখো, এখন ক্লিয়ার বুঝতেছো? না যদি আমার কথা শুনতে পাও তাহলে সাথে সাথে ইন্টারাপ্ট করবা যে স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, নাহলে আমি বুঝবো কেমনে? কাটা। হ্যাঁ এখন ক্লিয়ার ভেঙে স্যার। ভেঙে শোনা যাচ্ছিল আর কি। আচ্ছা, যদি কথা কাটে কাটে আসে তোমরা আমাকে একটু জানাবা, হ্যাঁ, নাহলে তো আমি বুঝতে পারবো না। ঠিক স্যার এই আছে, পেজটা প্রথম থেকে বলেন তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এই পেজের প্রথম থেকে আমি বলতেছি। দেখো পয়েন্ট কোঅর্ডিনেটস নিয়ে আমি একটু আগেও কথা বলছি, এখন আমি আবার একটু রিডিফাইন্ড ওয়েতে বলতেছি। দেখো এটা যদি অরিজিন ও হয়, হ্যাঁ, যেটার ডাইমেনশন কি 0 0 0, বুঝতেছো? এখন আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর মুভ করি তাহলে সেটাকে আমরা এ ডিরেকশনে মুভ করতে, মানে এ ডিসটেন্স মুভ করছি বলতেছি, এ ডিসটেন্স। হ্যাঁ, ওয়াই বরাবর মুভ করলে সেটাকে আমরা বি ডিসটেন্স বলবো, আর জেড বরাবর মুভ করলে আমরা সি ডিসটেন্স বলবো। ঠিক আছে, তো অনেক সময় তোমার থাকতে পারে a/2 b/2 c/2 এরকম থাকতে পারে, পারে কিনা? এর মানে হচ্ছে যেহেতু আমার a b c তিনটাই সমান কিনা, এই যে তোমার কিউবিক সেলের জন্য আমার কি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c তিনটাই সমান, তাহলে দেখো a/2 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 সবগুলা থেকে a আমি যদি কমন নিয়ে আউট করে দেই তাহলে আমি হাফ 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 পাবো, তাই কি না? তাহলে আমি যদি হাফ 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 জায়গাটায় যাইতে চাই আমি কিভাবে যাব? ধরো আমি a বরাবর হাফ আসলাম, তাই না? তারপরে আমি কি y বরাবর যাব, y বরাবর হাফ আসলাম, তাহলে y বরাবর পুরা y এইটা, তাহলে এর প্যারালাল আমরা এতটুকু আসলাম, অর্ধেক, তাই কি না? জি স্যার। তারপরে z, z বরাবর পুরা z এতটুকু, তাহলে তার হাফ কত? এতটুকু, তাহলে আমি এই বরাবর আসবো, তাহলে এই পয়েন্টটা আমার হচ্ছে সেন্টার। তখন আমি সেন্টারটা পাইলাম, এখন আমি কি করব? এই দুইটা কানেক্ট করব। এই যে দেখো এইটা পয়েন্ট আর এইটা পয়েন্ট কানেক্ট করলে এইটা আমি কি পাচ্ছি? হাফ হাফ হাফ। বুঝছো তোমরা? মানে হাফ 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 কিভাবে পাইলাম? এ বরাবর যেটা, যেহেতু আমি এক্স অ্যাক্সিস কে বলি এ বরাবর, ওয়াই কে বলি বি বরাবর, আর জেড কে বলি সি বরাবর, তাহলে এখানে আমি আসলাম a/2, এখানে আমি আসলাম b/2, এখানে আসলাম c/2, তাই না? তারপর এই পয়েন্টটা যেটা আসলাম এটা কি সেন্টারে একটা পয়েন্ট, এখানে একটা অ্যাটম থাকতে পারে কিনা? অবশ্যই একটা অ্যাটম কিন্তু এখানে থাকতে পারে, বুঝতে পারছো? এটাও ডিটেইলস আসবে, বাট আপাতত আমরা এখন অ্যাটম থাকতেছে কিনা এটা নিয়ে চিন্তিত না, আমরা জানি যে ডিরেকশন পাচ্ছি কিনা। ঠিক আছে, ডিরেকশন পাইতে গেলে এই যে a/2 b/2 c/2 আসলাম, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার a/2 b/2 c/2, অথবা আমি কি লিখতে পারি, যেহেতু abc সমান হাফ 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 হাফ। বুঝতে পারছো? এই ব্যাপারে কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, ধরো যে আমাকে যাইতে হবে হচ্ছে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ এই ডিরেকশনে। এখন আমি কিভাবে যাব বলো তো? এটা সম্পূর্ণ বিপরীত দিকে। তাহলে দেখো আমি আর 0 0 0টা এইখানে রাখতে পারবো না, তখন আমাকে এই 0 0 0 বা অরিজিন যেটা সেটাকে মুভ করতে হবে। কোন জায়গায় মুভ করলে এটা সুইটেবল হবে বলো তো? স্যার 1 1 1 1 1 এই পয়েন্টে মুভ করলে হবে তোমরা বলতেছো? স্যার বি পয়েন্টে একটু চিন্তা করে বলো। স্যার
স্যার 111 যেখানে আছে সেখানে মুভ হ্যাঁ করলে সেখানে হবে। এটা কে বলছে 111 এর কথাটা? স্যার আমি বলছি মাইনুদ্দিন। রোল কত তোমার? 21। আচ্ছা, হ্যাঁ খুবই ভালো উত্তর দিছে। দেখো 111 এ কিভাবে হবে 111 এ নিলে এটা দেখো, এটাকে আমরা যদি এই বরাবর বাড়াই, এটাকে যদি এই বরাবর বাড়াই আর এটাকে যদি এই বরাবর বাড়াই, তাহলে এক্স আমি এই বরাবর পজিটিভ পাচ্ছি, তাহলে কি পিছনের দিকে এই এক্সটা কি হবে? নেগেটিভ হবে। ওয়াই যদি পজিটিভ এই দিকে হয় তাহলে নেগেটিভ ওয়াই কোন দিকে হবে? এই দিকে হবে। আর জেড কোনটা বলো তো? জেড কোনটা? পজিটিভ জেড যদি উপরের দিকে হয় তাহলে নেগেটিভ জেড নিশ্চয়ই নিচের দিকে হবে। নিচের দিকে হবে। এইটাই ধরাটা মেইন আর কি, যে এই 0 0 0 কোথায় আমি শিফট করলে আমি এখন আমি মাইনাস হাফ 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 পাবো কিনা। দেখো জি স্যার, পজিটিভও জানি নেগেটিভও জানি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এটা যদি পুরাটা 1 ইউনিট সেল হয় তাহলে এটার অর্ধেক। তারপরে ওয়াই বরাবর কি? ওয়াই বরাবর ডিসটেন্সটা কোথায় আছে বলো তো? এটা বোধহয় গিজিমিজি হয়ে গেছে, দাঁড়াও আমি একটু আরেকবার লিখতেছি। এই পয়েন্টটা যদি আমি ধরি 0 0 0, আমি এখান থেকে শিফট করে এখানে নিয়ে গেলাম, তাহলে এটা ধরো 0 0 0, তাহলে এইটাকে আমি এই বরাবর বাড়াবো, তাই না? এটা কি পজিটিভ এক্স, তাহলে পিছনেরটা কি হবে? নেগেটিভ এক্স। বুঝতে পারতেছো কিনা? এইটা যদি পজিটিভ ওয়াই হয় তাহলে এটা কি হবে? আমার নেগেটিভ ওয়াই। আর এটা যদি হয় পজিটিভ জেড তাহলে এইখানে আমার কি হবে? নেগেটিভ জেড। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি যাব অর্ধেক, তাই কি না? ওয়াই বরাবর নেগেটিভ ওয়াই কোথায় বলো তো? নেগেটিভ ওয়াই এই বরাবর, তাহলে আমি যাচ্ছি এই বরাবর অর্ধেক। আর জেড কোনটা? নিচে এই পয়েন্টটা। তাহলে এখন আমি সেন্টার থেকে এটা কানেক্ট করব। এখন আমি অন্য কালার দিয়ে যদি দেখাই, এই যে এই পয়েন্টটা আমার হবে মাইনাস হাফ আর মাইনাস হাফ। বুঝতে পারতেছো কিনা? এর মানে হচ্ছে যে আমার এই ইউনিট সেল থেকে আর বের হইতে হইলো না, এই ইউনিট সেলের মধ্যেই আমি থাকলাম। বুঝছো কিনা? মাইনাস হোক আর প্লাস হোক, তখন ওই নোটেশনটা কিভাবে লিখবো? থার্ড ব্র্যাকেট, এটাকে তো এই মাইনাস হাফ আকারে লেখা যাবে না, কি লিখতে হবে? 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে, তাই না? 2 বার। তাহলে না 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, হাফ রাখা যাবে না। তো সব কাটাকাটি গেলে কি থাকবে? 1 বার। 1 বার মাইনাস 1 1 বার। বুঝতে পারছো কিনা? কারো কোনো কনফিউশন আছে এটা বুঝতে? না স্যার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। স্যার অরিজিনটা কেন চেঞ্জ করব? কোঅর্ডিনেট চেঞ্জ করছি কারণ যদি এখানে 0 0 0 রাখি, এখন যদি আমার মাইনাস হাফ রাখতে হয়, এখন করে দেখো তো কিভাবে মাইনাস হাফ করবা। মাইনাস হাফ করতে গেলে তোমাকে এইটা তো তুমি প্লাস 1 জানো, কিন্তু তুমি তো মাইনাস 1 জানো না। মাইনাস 1টা কি? এর পিছনের ল্যাটিসটা না? মানে হচ্ছে আমাকে কিন্তু এটাকে আগাইতে হবে আরো। বুঝতে পারতেছো? মানে পিছের কিউবটা আঁকতে হবে তখন ওইটা পাওয়ার জন্য। বুঝছো? মাইনাস হাফ মানে কি? মানে এক্স এই বরাবর যদি প্লাস 1 হয় আমাকে পিছনের ল্যাটিসে যাইতে হবে না? এই যে দেখো, এই ছবিটা দেখো, ভালো মতো বুঝো, তাইলে তোমরা বুঝবা। এইটা যদি হয় 0 0 0, আমি যদি অরিজিনটা চেঞ্জ না করি, হ্যাঁ, এখন যদি আমি মাইনাস হাফ যাইতে চাই, কি করব বলো তো? এইটা প্লাস এক্স প্লাস ওয়াই আর প্লাস জেড, এতটুকু বুঝছো তো? জি স্যার বুঝছি। তাহলে এটা কি হবে? আমার মাইনাস এক্স মাইনাস, তাই না? জি স্যার। তাহলে মাইনাস ওয়াইটা কি এদিকে? জি স্যার। মাইনাস ওয়াই এদিকে হবে, আর মাইনাস জেডটা কোন দিকে হবে? নিচে। নিচের দিকে। এর মানে কি আমাকে আলাদা কিউব একটা আঁকতে হচ্ছে মাইনাস হাফে যাইতে গেলে। কারণ মাইনাস হাফ আমি এদিকে হয়তো চলে গেলাম, এখন আমাকে কোথায় যাইতে হবে? মানে এই আলাদা একটা ইউনিট সেল আঁকতে হবে, তাই কি না? এই মাইনাস ওয়াই কভার করে এরকম একটা ইউনিট সেল আঁকতে হবে কিনা এই পাশে? অবশ্যই। জি স্যার। আঁকতে হবে, কিন্তু এই যে এখানে একটা ইউনিট সেল আঁকে মাইনাস হাফ করতে হবে। তারপরে নিচে যে জেড আছে, জেড এর জন্য আরেকটা ইউনিট সেল আঁকতে হবে, তাই বিশাল ফ্যাক্টর না? বুঝতেছো কিনা? তখন আমি এই তিনটা কানেক্ট করে ফাইনালি কি পাবো আমি বলো তো? এই ফাইনাল আমার যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটা আমি পাবো। টিপ থেকে ওইটা কানেক্ট করলে, 0 থেকে ওইটা কানেক্ট করলে হয়তো ওইটা পাবো, কিন্তু ওইটার জন্য আমাকে বেশ কয়েকটা কিউব আঁকতে হবে। তো এইটা থেকে বাঁচার উপায় হলো, আমি যদি এক কিউবেই আঁকতে চাই আমাকে অরিজিনটা শিফট করতে হবে, এটা ছাড়া আমার উপায় নাই। বুঝছো কিনা? তো এইখানেই মাথাটা খাটাইতে হবে
যে আমি হচ্ছে অরিজিনটা কিভাবে বদলাবো, অত মাথা খাটাইতে হবে না আর কি। তার মানে কথা হলো যে আমরাও যে নিচের দিকে পাই এবং বামে পাই না ওইরকম একটা জায়গায় ধরতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, যেটাই মাইনাস আছে ওর বাম মানে ওটাকে ডানে সরাই দিবা, তাহলে বামে আরেকটা জায়গা পাবা। বুঝো নাই? ধরো -1/2 0 0 যদি চায় তখন কি করবা বলো তো? এক্সটাকে সরাই দিবেন। হ্যাঁ -1/2 0 0 যদি চায় তাহলে আমি -1/2 করব, তাই না? তাহলে এক্স অ্যাক্সিসে যেটা আছে এক্স অ্যাক্সিস এইখানে 0 0 0 যদি আমি করি তাহলে আমি কি পিছাইতে পারবো, তাই না? আমার টার্গেট হচ্ছে পিছানো আর কি। বুঝছো নাই? 0 0 0 এখানে করে দিলাম, তাইলে -1/2 এখানে, তাই না? -1/2 এটা +1/2 এটা এদিকে আর -1/2 এদিকে আর 0 0, তাহলে সেন্টার থেকে এটা কানেক্ট করব, এটাই হবে হচ্ছে -1/2 0 0। বুঝছো কি না ডাইরেকশনটা? বুঝছি স্যার। আচ্ছা, এখন আমরা আরো সামনে আগাই। দেখো এক্সাম্পল দেওয়া আছে, খুব ইজি। টিপ থেকে বেস বিয়োগ করে ডাইরেকশন পাচ্ছি, এই যে এই ডিরেকশনটা। কে এটা বুঝো নাই? এমন কি কেউ আছে যে এটা বুঝে নাই? বুঝছি স্যার। আচ্ছা তাহলে সামনে আগাই। দেখো এটা দেখো তোমরা, এই ডিরেকশনটা যদি আমার বের করতে বলে তখন আমি এটা বেশ ইলাবোরেটলি দেখাচ্ছি যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে, এরপরে আমি করতে দিব তোমাদেরকে। বুঝছো? সো একটু ভালো মতো দেখে নাও, মানে যেগুলি করতে থাকবা ওগুলি খাতায় লিখতে থাকবা, পরে হয়তো ছবি তুলে তোমরা একটা ওটা অ্যাসাইনমেন্ট আকারে দিবা। বুঝতে পারতেছো? তোমাদের সবার খাতা কলম আছে তো? এমন কি কেউ আছে আছে স্যার খাতা কলম? খাতা কলম স্যার, নাই খাতা- এমন কেউ আছে কিনা? স্যার যেগুলো আপনি ওই যে ড্র করতেছেন ওগুলাই তো মেইনলি করতেছি আর কি, এগুলা তো এমনি স্লাইডে হ্যাঁ হ্যাঁ, স্লাইডে তো আছে, এরপরে এগুলা থাকবে না তো। আচ্ছা ঠিক আছে, দেখো এই জিনিসটা দেখো, এই ডিরেকশনটা দিছে না 101, তাহলে এটার বেস কোথায়? বেসটা এইখানে, এইখানে টিপ, মানে যেখানে এই তীর চিহ্নটা থাকবে ওইটা হচ্ছে টিপ, আর যেখানে থাকবে না ওইটা হচ্ছে বেস। তাহলে 101 হচ্ছে বেস আর এটা হচ্ছে টিপ। বুঝছো কিনা? বুঝছি স্যার। জি স্যার। তাহলে টিপ থেকে সবসময় বেস বিয়োগ দিবা, তাহলে 1 বার 0 1 বার। বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। এখন দেখো এটা দেখো, এটা দেখো, এটা আরো ইজি। টিপ থেকে বেস বিয়োগ 1 1 0 1 1 1 থেকে 0 0 0 ভাগ, তাই এটা হচ্ছে হ্যাঁ বলো। একজন ঢুকতে যাচ্ছে এখনো, ওর নেট বোধহয় কেটে গেছে। আচ্ছা তো দেখো এটা এই 1 1 1 ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা অ্যাটম যদি থাকে, হ্যাঁ এই ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট আর কি, ডিরেকশন ওয়াইজ আর কি। এই ডিরেকশন গুলা কিন্তু বেসিক হইলেও মানে খুব ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ তো পারবা তো না? এরকম যদি আমি ছবি দেই পারবা? এই যে এটা দেখো একটু কঠিন হচ্ছে, হালকা কঠিন হচ্ছে। দেখো এই যে দেখো, প্রথমে বেস বের করবা। বেস কিভাবে বের করবা? এক্স অ্যাক্সিস বরাবর, কোথাও যাইতে হচ্ছে না, ওয়াই বরাবর 1 জেড বরাবর 1, তাই না? তাহলে এটা হচ্ছে 0 1 1 বেস। কথা শুনতে পাচ্ছো? হ্যালো? জি স্যার। কথা কি কেটে কেটে আসছে আমার? না জি স্যার, কেটে কেটে আসতেছে। কেটে কেটে আসতেছে। আচ্ছা দাঁড়াও। এখন ঠিক আছে না এখনো কাটতেছে? এখন ঠিক আছে না? হ্যাঁ তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে দেখো এখানটায় আমি যদি এটা বেস আর টিপ বের করতে বলি, একই ধরনের কাহিনী এখানেও। দেখো যে আমার এরকম যদি প্লেন চায় বা এরকম যদি আমার ডিরেকশন চায়, হ্যাঁ তাহলে আমি কিভাবে ডিরেকশনটা ফার্স্টে বের করব? 0 1 1 বেজে যাব,
আর এটা হচ্ছে 1/2 0 টিপ, তাই না? x অ্যাক্সিস বরাবর 1, y অ্যাক্সিস বরাবর হাফ, আর z বরাবর আর যাচ্ছি না, তাহলে 1/2 0 থেকে 0 1 1 বিয়োগ করলে আমি 2 1 বার 2 বার পাচ্ছি। ঠিক আছে, এই ডিরেকশনটা গেল। এখন হচ্ছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আর কি। দেখো এই ছবিটা ভালো মতো দেখো, তোমরা কি ছবিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? স্যার স্যার এটা কি ড্র করব আমরা? হ্যাঁ, তোমরা এটা ড্র করে নাও, এখনই ড্র করে নাও, আমি তোমাদের সাথে ড্র করি। দেখো এখানে কিন্তু একসাথে অনেকগুলি দেওয়া আছে, একটা 4টা। এটা যদি আমি কিউব আঁকি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্লাস এক্স অ্যাক্সিস এইদিকে, প্লাস ওয়াই অ্যাক্সিস এইদিকে, প্লাস জেড অ্যাক্সিস এইদিকে। এখন কয়টা আসছে দেখো, অন্য কালার দিয়ে যদি আমি দেখাই, দেখো তোমাদের কারো হয়তো মাইক অন আছে, এটা অফ করো। দেখো এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা দেওয়া আছে কিনা? এই যে এই চারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট আকারে থাকবে আর কি। হ্যাঁ, ওইটা আমি দিয়ে দিব, হয়তো আজকেই দিয়ে দিব, তো মনে রাখো আর কি। একটা তোমরা বলতে পারবা আমাকে, একটা যে কোনো একটা এদের মধ্যে, এই যে এইটা এইটা বলতে পারবা? এখানে কি কোনো অরিজিন দেওয়া থাকবে না? কি দেওয়া থাকবে না? অরিজিন? অরিজিন তো তোমাদেরকে নিজেই ধরে নিতে হবে, বুঝো নাই? জি স্যার। নরমালি এইসব ক্ষেত্রে অরিজিন ধরাটা, এটাই সেন্টারটা অরিজিন ধরবা আর কি। এসব ক্ষেত্রে সেন্টারটা অরিজিন ধরে নিবা, তাইলে তো ভেজাল শেষ। এরপরে দেখো এই পয়েন্টটা তো দিয়ে দেওয়া আছে 1/3, তাই না? 1/3 দেওয়া আছে, আর এটা হচ্ছে হাফ হাফ দেওয়া। স্যার 1/3 0 1। না, এটা দেখো তোমাকে বেজ আর টিপে যাইতে হবে। হ্যাঁ, তো তুমি হচ্ছে এই বেজে যেতে চাও, কিভাবে যাবা? এক্স অ্যাক্সিস বরাবর তোমাকে যাইতে হচ্ছে না হচ্ছে না? এক্স অ্যাক্সিস বরাবর 1/3 যাইতে হচ্ছে কিনা? এতে তো হচ্ছে স্যার। হ্যাঁ, যাইতে হচ্ছে, তাহলে যাবা 1/3। তারপরে ওয়াই বরাবর কোথাও যাইতে হচ্ছে? জি না স্যার 0 0, তাহলে আর জেড বরাবর 1 1, তাহলে এটা কি হবে? 1/3 1/3 0 1 1। হ্যাঁ স্যার 1 3 6 বার বের করছি স্যার। 1 3 কি বাইর করছো? 1 6 বার 1 3 6 বার 6 বার। জি স্যার। আচ্ছা দেখি আমরা করি এটাই হয় কিনা। আর এটা হচ্ছে হাফ হাফ, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমরা কত গেলাম? হাফ। ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কত গেলাম? হাফ। আর জেড অ্যাক্সিস বরাবর কত গেলাম? 0 0। তাহলে হাফ হাফ 0, তাহলে এখান থেকে এটা বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ, তাই না? নিচ থেকে উপরে বিয়োগ আর কি। তাহলে কত হয়? এটা হচ্ছে -1 হয়, এটা হচ্ছে হাফ হয়, -1 হাফ। আর হাফ থেকে 1/3 বিয়োগ দিলে কত হয়? হাফ। -1/3 বিয়োগ দিলে কত হয়? 6 3 - 2 বা 1/6, তাই না? ইয়েস স্যার। 1/6 হয়। তাহলে এখন আমরা এটা লসাগু করে 6 দ্বারা গুণ করে দিব সবাইরে, তাই না? 6 দ্বারা সবাইরে গুণ করলে কত হবে? প্রথমটা হবে 1, পরেরটা হবে 3, পরেরটা -6। হ্যাঁ, কে বলছিলা 13 - 6? রোল 1 স্যার। রোল 1। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, তোমারটা ঠিক হয়েছে। হ্যাঁ, বাকিগুলো তোমরা করে ফেলবা, এটা দিয়ে দিব আমি অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এরপরে আমরা আরো কয়েকটা প্রবলেম সলভ করি এই রিলেটেড। দেখো, হ্যাঁ, এই রিলেটেড আরো কয়েকটা প্রবলেম আছে, এটা সলভ করব। এই যে দেখো, এটা দিয়ে দেওয়া আছে, এই যে এইটা একটু, ওই যে একটু ভেজাল ভেজাল মার্কা প্রবলেম। দেখো, যদি এরকম ডাইরেকশন দেওয়া থাকে তখন কি করবা? এটা তো খুব সোজা, তাই না? 1 1 0 স্পষ্ট বোঝা যাচ্ছে যে টিপ কোনটা বেস কোনটা, তাই না? জি স্যার। এটার ক্ষেত্রে কি করতে হবে? এটার ক্ষেত্রে আমার যেহেতু দুইটা ইউনিট সেল আঁকে দেওয়া আছে, সো আমরা বুঝতেই পারতেছি যে এক্স যদি এটা পজিটিভ হয়
পিছনের দিকে x কোনটা? নেগেটিভ x, তাই না? নেগেটিভ x ডিরেকশন কোন দিকে বলো তো? এই যে লাইনটা টানাই আছে, তাই না? অপোজিট দিকে স্যার। হ্যাঁ, নেগেটিভ x। তাহলে দেখো এই পয়েন্টে যদি আমাকে পৌঁছাইতে হয়, আমি কিভাবে পৌঁছাবো ওই পয়েন্টে বলো তো? আমি ফার্স্টে কি যাব বলো তো? x অ্যাক্সিস বরাবর কতটুক যাব? আমি মাইনাস যাব, -1 যাব আমি, তাই না? y অ্যাক্সিস -1 কেন আসতেছে এখানে? এই পয়েন্টটা কিভাবে আসবে চিন্তা করো। ওই পয়েন্টে স্যার x অ্যাক্সিস বরাবর -1, y অ্যাক্সিস বরাবর কি হাফ, আর z অ্যাক্সিস বরাবর কি বলো? 2/3 হাফ স্যার, হাফ স্যার। না, এখানে একটা কনফিউশন আছে দেখো স্যার এখানে -1 পয়েন্টটা কোন জায়গায় এক্স্যাক্টলি? স্যার এখানে তো হবে যে 0, তারপরে যে 1, তারপরে যে 2/3 এটা হওয়ার কথা। না না না, এই যে দেখো এটা হচ্ছে ইউনিট সেলের পিছনে আর কি। হ্যাঁ, পিছনের -1/2 হবে। ভালো মতো চিন্তা করে বলো তো তোমরা এটা কি হবে? স্যার এটা হবে -1 হাফ হাফ। -1 হাফ হাফ কেমনে হইলো? -1 হাফ হাফ কেমনে হইলো? স্যার x এর নেগেটিভ দিকে গেছে 1, তারপর y এর দিকে হাফ, তারপর উপরের দিকে হাফ, স্যার y এর দিকে 1 গেছে। ফেস তোমরা স্ক্রিন দেখতে পাও না? না স্যার, পেজটা কালো আসছে স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছি বাট মানে বোঝা যাচ্ছে না যে পিছনের কিউবটাতে কোন জায়গায় আছে। পিছনের কিউবের পিছনে না সাইডে? এখন দেখতে পাচ্ছ তোমরা? এখন স্যার অনেকে কনফিউজড হয়ে গেছে, অনেকে মনে করছে এটা ওই যে 0 1 আর 2 থার্ড হবে, উপরে মানে প্রথম কিউবটার মধ্যে আছে। অনেকে মনে না করছে না না না, এটা পিছনের কিউবে আছে, বুঝছো? পিছনের কিউবে আছে। তাহলে x বরাবর পুরাটাই যাইতে হচ্ছে, y বরাবর অর্ধেকটা যাইতে হচ্ছে, আর z বরাবর অর্ধেকটা যাইতে 0 হচ্ছে। 1 আর 2 থার্ড, 2/3 বা 1/3 না, এটা হাফ হাফ করে আর কি। হ্যাঁ, প্রত্যেকটাই হাফ 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 করে আছে। -1 হাফ হাফ। তাহলে এটা -1 হাফ হাফ, ওই পয়েন্টটা বের করলে পরে এটাকে কি করতে হবে? 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2 বার 1 1, তাহলে শেষে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা নোটেশন কমপ্লিট করলাম। ঠিক আছে, এইরকমই আর কি অসংখ্য প্রবলেমস আছে। এগুলি নেক্সটে যেগুলি আছে প্রবলেম 1 2 3 4, একটা র্যান্ডমলি করি আমি। এইটা একটু বলো তোমরা করো এটা নিজের খাতা কলমে করে আমাকে বলো এটার অ্যানসারটা কত হবে। হ্যাঁ, দেখি কে পারে তাড়াতাড়ি। এগুলি সব অ্যাসাইনমেন্টে যাবে। হ্যাঁ, তাও কে আগে দেখতে পারে দেখি। পড়তেছো তোমরা? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। তোমরা পড়তেছো এটা? পড়ে ফেলো। স্যার 2 3/2 বের হচ্ছে স্যার। স্যার 2 3/2। হ্যালো স্যার 2 3/2। সবাই তো একটাই বলতেছে, মানে 2 3/2। কে সবার আগে বললো? 2 স্যার আমি বলছি স্যার 2 3/2 স্যার। কে এটা? কত রোল? স্যার রোল 1। বাহ, রোল 1 খুব ভালো পারতেছে দেখি। থ্যাংক ইউ স্যার। 2 3/2 না? আচ্ছা, তো প্রথমে এটা খুব সহজ ভাবে আমরা বের করি। বেস যদি আমি বের করতে চাই, ফার্স্টে আমি কি 0 0 0 এটা ধরলাম, তাই না? তাহলে আমার এটা কি? এটা বেস আর এটা হচ্ছে টিপ, তাই না? বেস কিভাবে বের করব বলো? বেস পর্যন্ত আসতে গেলে আমার ফার্স্টে x অক্ষ বরাবর কতটুকু আসতে হবে? 2 আর হবে। প্রথমে আমার কতটুকু আসতে হবে? 1/3 এটা, তাই না? 1/3 ইয়েস স্যার। 1/3 যেতে হবে। y বরাবর কতটুকু আসতে হবে? পুরাটাই আসতে হবে। 1 আসতে হবে, আর z বরাবর কোথাও যাইতে হবে না। তাহলে এইটা। জি স্যার। আচ্ছা, এখন দেখো টিপটা কিভাবে বের হবে। টিপটা বের করতে গেলে আমার কি করতে হবে? x বরাবর কোথায় যেতে হবে? পুরাটা যেতে হবে। 1 যাইতে হবে। 1 যাইতে হবে।
আর y বরাবর যাইতে হবে না, আর z বরাবর কত যাইতে হবে বলো তো? z 2/3 2/3 হ্যাঁ, z বরাবর আমরা 2/3 যাচ্ছি। হ্যাঁ, তাহলে 1 0 2/3, তাহলে টিপ থেকে বেস বিয়োগ দিলে এটাই আসার কথা না? 2/2 আসবে, আর এটা আসবে -1, আর এটা আসবে 2/3 নাকি? তাহলে কত দ্বারা আমরা মাল্টিপ্লাই করব? 3 দ্বারা মাল্টিপ্লাই করব, 2 - 3 আর 2। ঠিক আছে, যাক ভালো, ভেরি গুড। তো এগুলি এখন তো সহজ লাগতেছে তাই না? এখন সহজ লাগতেছে কিনা তোমাদের? যদি কেউ ক্রিস্টালোগ্রাফি ডিরেকশন দেয় তোমরা পারবা তো না? জি স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ পারবা। আচ্ছা, আমরা এখন এই জিনিসটা দিচ্ছি। এখন হচ্ছে একটু উল্টাই দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমি তোমাকে ডাইরেকশন দিছি, ডাইরেকশন দিয়ে দিছি, এখন বলতেছি যে তুমি ইয়াটা আঁকো, ইন্ডিসটা আঁকো। এটা হইতে পারে কিনা? এতক্ষণ কি করলাম? এতক্ষণ আমি ডাইরেকশন দিছি আর চাইছি হচ্ছে কি তোমার কাছে ইন্ডিসটা। ইন্ডিস মানে কি? যে এটাকে ইন্ডিস বলে আর কি, ডিরেকশনাল ইন্ডিস। হ্যাঁ, ইন্ডেক্স আমরা করি না, ইন্ডেক্সিং বলে, যে এক্স ওয়াই জেড এরকম ইন্ডেক্সিং বলে না? তো এটা হচ্ছে ইন্ডিসেস, এই ব্র্যাকেটে যেটা থাকে। এতক্ষণ তো এইটা দেওয়া ছিল, আমরা থার্ড ব্র্যাকেটেরটা বের করছি। এখন উল্টা, এখন হচ্ছে থার্ড ব্র্যাকেটেরটা দেওয়া আছে, আমাদেরকে ইন্ডিসটা বের করতে হবে। এটা কিভাবে করব? ধরো একটা সহজটা দিয়ে শুরু করি, 1 1 1 দিয়ে শুরু করি। সবার আগে এটার জন্য কি করবা? আগে অ্যাক্সিস ডিফাইন করবা, তাই না? এটা এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড। করলা, করার পর একটা কিউব আঁকে ফেলবা খুব তাড়াতাড়ি। কিউব আঁকে ফেললাম, বুঝছো? তাহলে আমরা ইউনিট সেল এঁকে ফেললাম। এখন আমি 1 1 1 আঁকবো, মানে আমি এক্স বরাবর 1 আসবো, ওয়াই বরাবর 1 আসবো, জেড বরাবর 1 আসবো। তাহলে আমি 1 1 1 লিখে ফেললাম। লিখে ফেলে আমি প্রথমটার সাথে শেষটা কানেক্ট করে দিব। বুঝছো কিনা? জি স্যার। কারো এটাতে কনফিউশন আছে? নাই? তাইলে হচ্ছে কেউ একজন আমাকে বলো যে যদি আমি 2 বার 1 2 আঁকতে চাই তখন আমি কিভাবে আঁকবো? স্যার প্রথমে 2 দ্বারা ভাগ করতে হবে। না, ভাগ তো বুঝি না আমি, হচ্ছে জাস্ট আর এক্স ডিরেকশনটা আমাদেরকে নেগেটিভে -2 নিতে হবে, এক্সটা আমরা নেগেটিভে নিতে পারবা। ধরো আমি হচ্ছে এই কিউবটা আমি আঁকলাম, ধরো এরকম আমি একটা কিউব এঁকে দিছি তোমাদেরকে। হ্যাঁ, তোমরা কি অ্যানোটেট করতে পারো? আমার এই স্ক্রিনে অ্যানোটেশন করতে পারো? তোমরা দাগাদাই করতে পারো? জি স্যার পারো তো? যে কোনো একজন যে কনফিডেন্ট সে করো হচ্ছে এই আমার 2 বার 1 2টা এঁকে দেখাও। এইখানে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এখন আমাকে 2 বার 1 আর 2টা এঁকে দেখাও। যে কেউ একজন যে কনফিডেন্ট যে পারবে সে আমাকে এঁকে দেখাও। এইটা ডাইরেকশনটা ওই কোথায় থেকে কোথায় যাবে। তাই তো বুঝতেছো? সবার আগে হাফ দ্বারা ভাগ করে দিতে হবে সবাইকে, তাই না? ভগ্নাংশটা আগে বের করতে হবে এগুলি বের করতে গেলে। তাহলে এটা -1/2, তাই না? সরি, ভগ্নাংশ বের করতে হবে। এই যে যদি 2 বার 1 2 তো সবাইকে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে -1 হাফ আর 1 পাইলাম, তাই না? এখন আমার বাকিটা বের করা তো খুব একটা কঠিন কিছু না, তাই না? অরিজিনটা শিফট করে আমি বাকিটা এঁকে দিব, তাই না? ওইটাই করো, কেউ একজন আমাকে দেখাও। এই যে আমি এক্স ওয়াই জেড একটা আঁকলাম, ডিরেকশনটা দেখাও যে কিভাবে আমি -1 হাফ আর 1টা দেখাইতে পারি। স্যার এটা পিছনে যাওয়া লাগবে স্যার এটা। হ্যাঁ, তো কোথায় অরিজিন শিফট করব? প্রথমে সামনের দিকে অরিজিন নিয়ে আসবো আমরা সামনে। একজন আঁকে দেখাও, যে কোনো একজন আঁকে দেখাও। স্যার আমি তো ড্র এত খুঁজেও পাচ্ছি না। ও ড্র পাচ্ছ না? আচ্ছা বাদ দাও, আমি দেখাই দিচ্ছি। স্যার এই পয়েন্টটা, স্যার এই পয়েন্ট, এইখানে পয়েন্টটা তোমার কোন পয়েন্ট দেখাচ্ছ আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কালো একজন দেখাইছে, ঠিকই আছে। এইখানে অরিজিনটা এইখানে নিয়ে আসবো। তাইলে এই বরাবর -1, তাই না? আর এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর হাফ, তাই না?
আর জেড বরাবর কি জেড বরাবর পুরাটাই, তাই না? এরকম আর কি। তাইলে প্রথম থেকে লাস্টেরটা কানেক্ট করে দিলাম, তাই কি না? এরকমই আর কি ব্যাপারটা। দেখো এই যে আমরা এই ছবিটা আঁকছি না, এই যে এখানে অ্যান্সার করে দেওয়া আছে, এই যে দেখো, দেখছো এখানে মার্কিংটা ইম্পর্টেন্ট কিন্তু। এই যে এটা যে হাফ হইছে এটা যেন বোঝা যায়। এখান থেকে অরিজিন নিলা, তাই না? অরিজিন নিলা, এখানে গেল 1/2 আর 1, তাইলে এই বরাবর 1 গেলা, ওয়াই বরাবর কি হাফ গেলা, তাইলে প্রজেকশনটা যেন এটার হাফ হয়, এটা মনে রাখবা। আর তারপরে 1 গেলা, প্রথমটা আর লাস্টেরটা কানেক্ট করে দিলা। বুঝতে পারছো? এখন এইখানে দেখো যতগুলা ছবি দেওয়া আছে এদের মধ্যে একটাতে ভুল আছে। ভুল কোনটা ভুল আছে একটু কেউ আমাকে দ্রুত বলতে পারবা? স্যার বুঝি নাই স্যার কোশ্চেনটা আপনার। এই ছবিগুলা যেগুলা দেওয়া আছে না, ছবিগুলা যেগুলি দেওয়া আছে এগুলির মধ্যে একটা ছবি ভুল দেওয়া আছে, মানে ডিরেকশনের সাথে ইয়া ম্যাচ হয় না ঠিক মতো। কে বলতে পারবা? যাই হোক এইটার মধ্যে ভুল আছে। হ্যাঁ 1/10 এটা আসলে এই দিক দিয়ে না, এই দিক দিয়ে যাবে। এইখানে এইটাতে আছে, অন্যগুলো ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এগুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সমস্যা নাই। আমি তো কনফিডেন্ট। তাহলে তোমরা কার জানি মানে মিউট করতে হবে কাউকে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমি কনফিডেন্ট যে তোমরা ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন দেওয়া থাকলে প্লেন বের করতে পারবা, প্লেন দেওয়া থাকলে ডিরেকশন বের করতে পারবা। সরি প্লেনে তো আসি নাই, মানে ডিরেকশন তোমরা বের করতে পারবা। ধরো ডিরেকশন দেওয়া থাকলে ডিরেকশনটা আঁকতে পারবা, অথবা ডিরেকশন থেকে ইন্ডিস বের করতে পারবা। পারবা কিনা? জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ পারবা তোমরা। হ্যাঁ তাইলে এখন আমরা দেখি ক্লিয়ার পেন মার্কিংস হচ্ছে না কেন? আচ্ছা দেখো এখন এইগুলো তোমাদের হয়তো হোমওয়ার্ক পরে দিব। এই যে দেখো এইখানে ছবিটা আরো বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, বুঝছো? এই রিলেটেডই আর কি। আর এটাতে আমি ডিটেইলস গেলাম না, এটা আমি আগেও বলছি তোমাকে যে ওই যে ইউনিট সেল থেকে বাইর হয়ে যায় যখন, তখন কি রকম হয় আর কি। হ্যাঁ আচ্ছা এখন আমরা নতুন একটা কনসেপ্টে আসি। দেখো লিনিয়ার ডেনসিটি। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। লিনিয়ার ডেনসিটিতে এখন আমরা আসি। দেখো এইটাতেও আমার ওইটা লাগবে। লিনিয়ার ডেনসিটিটা কি? এটা হচ্ছে একটা রেশিও। কিসের রেশিও? নাম্বার অফ অ্যাটমস ডিভাইডেড বাই ইউনিট লেন্থ অফ ডাইরেকশন ভেক্টর। ঠিক আছে, এর মানে কি আমার কি জানা লাগবে যে আমি ওই একটা ডিরেকশন বরাবর কয়টা অ্যাটম আছে। ঠিক আছে, একটা ডিরেকশন বরাবর আমার কয়টা অ্যাটম আছে এটা আমার বের করতে লাগবে, নাম্বার অফ অ্যাটমস। একে যদি আমি ডিভাইড করি ওটার ইউনিট লেন্থ দ্বারা, তাহলে আমি লিনিয়ার ডেনসিটি পাচ্ছি। লিনিয়ার ডেনসিটি মানে কি? এক লাইন বরাবর গেলে আমি কতগুলো অ্যাটম পাচ্ছি, এইটাই হচ্ছে কথা। ঠিক আছে, একটা লাইন বরাবর গেলাম, সেটার লাইন বরাবর আমি কতগুলা অ্যাটম পাইলাম। ঠিক আছে, যদি অনেক বেশি ঘনত্ব থাকে এর মানে আমি অনেক বেশি। হ্যালো, কথা কেটে আসতেছে এখন? ঠিক আছে, স্যার কথাগুলো কেটে কেটে আসছে, ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ মাঝখানে কথা শোনা যায়নি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন বোধহয় ক্লিয়ার না? লিনিয়ার ডেনসিটিটা দেখো, লিনিয়ার ডেনসিটিটা কি? নাম্বার অফ অ্যাটমস ডিভাইডেড বাই ইউনিট লেন্থ অফ ডাইরেকশন ভেক্টর। ঠিক আছে। হ্যালো স্যার। আচ্ছা দাঁড়াও, আমি নেটওয়ার্কটা একটু চেঞ্জ করি। স্যার এখন তো ঠিক আছে স্যার, এখন পুরো আছে। ঠিক আছে ঠিক আছে, ও তাহলে আর চেঞ্জ না করি। লিনিয়ার ডেনসিটিটা যেটা সেটা হচ্ছে, তাহলে দেখো 110 ডাইরেকশন বরাবর আমি যদি লিনিয়ার ডেনসিটি অ্যালুমিনিয়ামের বের করতে চাই, তাহলে দেখো এই ছবিটা যদি আমি আঁকি কিউবের মতো করে, এটা একটা কিউব কি না? জি স্যার। স্যার স্ক্রিনটা ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ারই তো আছে। স্ক্রিন ক্লিয়ার যদি না হয় হয়তো তোমাদের নেটের ইস্যু, কারণ আমার এখানে করার কিছু নাই। হ্যাঁ তাহলে এইখানে দেখো ডট 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 করে আমি যদি একটা কিউব চিন্তা করি,
কিউব একটা চিন্তা করলাম কিনা? জি স্যার। বুঝছো? এখন আমি এই ডিরেকশনটা নিচ্ছি 1 1 0 ডিরেকশন, বুঝছো কিনা? জি স্যার। এটা 1 1 0 ডিরেকশন হবে কিনা? স্যার বেস নিচ থেকে ধরলে তো হতো না স্যার, হতো না তো নিচ থেকে বেস ধরলে। স্যার বেস কিউরা যেটা দিছে ওটা ধরবো আমরা। দেখো 1 1 0 মিলানোর জন্য তোমার যে বেসটা ধরা দরকার সেই বেসটা ধরলেই হবে আর কি, ঠিক আছে? অথবা যেমন করে কিউবটা কনস্ট্রাক্ট করা দরকার সেভাবে করে করলেই হবে, বুঝতে পারছো? টিপ যেখানে আছে ওখানে থাকবে, ওই বরাবর থাকবে। হ্যাঁ, টিপ আর বেস যেখানে আছে সেখানেই থাকবে আর কি। হ্যাঁ, তো এখানে আমার কি মানে আমি এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি এটা যে 0 0 0 ধরি তাহলে কি হচ্ছে না? 1 বরাবর আমি উপরে উঠতেছি না, আমার তো জেড জেড বরাবর তো আমি উপরে উঠতে পারবো। জি স্যার, এটা হচ্ছে না, এটা হবে না। তাহলে কি করব? যে জায়গায় বেস এই জায়গায় ধরতে হবে স্যার। এইটাই, হ্যাঁ স্যার এই পয়েন্টে বেস এখানে ধরতে। এটা 0 0 0 ধরলে হ্যাঁ স্যার, আমার হচ্ছে ওইটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আমি এইটাকে ধরতেছি আর কি মাথাটা। হ্যাঁ, তাহলে এই যে এইটা হচ্ছে 1 1 0 হবে এই প্লেনটা। এখন নাম্বার অফ অ্যাটম কয়টা এখানে বলো? এই যে এখান দিয়ে যদি আমি দেখাই এই ছবিটা, এখানে দেখো একটা পুরো অ্যাটম আছে না, এখানে একটা সম্পূর্ণ অ্যাটম আছে, সম্পূর্ণ অ্যাটম আছে না? জি স্যার। এই অ্যাটমটা কত? একটা অ্যাটম। একটা স্যার। আর এই যে এটা একটা অর্ধেক অ্যাটম। বেজের ব্যাপারটা বুঝতেছি না, আমরা বেজটা কোথায় ধরবো? দেখো এখানে যদি 1 1 0 মিলাইতে চাও, এই কিউবের অরিজিনটা এখানে যদি তুমি 0 ধরো 0 0 0, তাহলে দেখো আমার কি হচ্ছে। কথা শোনা যাচ্ছে না। শুনতেছি তো স্যার। তোমার নেটের সমস্যা দিলে, আমার নেট এখন ভালো আছে, স্টেবল আছে। এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এইটা যদি 1 1 0 হয় এর মানে কি বলো? জেড বরাবর তো আমি উঠতেছি না, তাই না? এক্স বরাবর আমি যাচ্ছি 1, ওয়াই বরাবর যাচ্ছি 1, জেড বরাবর উঠতেছি না, তাহলে কি এটাই 1 1 0 ডিরেকশন না? জি স্যার। এই 1 1 0 ডিরেকশন বরাবর কয়টা অ্যাটম সে টাচ করছে এটাই তো আমার বের করতে বলছে, তাই না? এই যে নাম্বার অফ অ্যাটমস ডিভাইডেড বাই ইউনিট লেন্থ। তাহলে নাম্বার অফ অ্যাটম কয়টা দেখো, এই যে এই প্লেনটা আর এই প্লেনটা আইডেন্টিক্যাল, এটা বুঝতেছো কিনা? এটা কোন স্ট্রাকচার বলো তো, কেউ আমাকে বলতে পারবে? এটা কি সিম্পল কিউবিক, ফেস সেন্টার, ফেস সেন্টার, হ্যাঁ ফেস সেন্টার কিউবিক। তাহলে এই যে এটা একটা অর্ধেক অ্যাটম, এটা অর্ধেক অ্যাটম, এই দুইটা মিলে একটা, আর এটা একটা পুরা, তাহলে টোটাল দুইটা আছে অ্যাটম, বুঝতেছো? এই লাইনের মধ্যে বুঝি না স্যার। এই যে এই লাইনটা যদি চিন্তা করো, এই যে এই লাইনটা তো আমি আঁকছি 1 1 0, সেম লাইনটা তো আমি এখানেও আঁকতে পারতাম যদি আমি এটা বেস নিতাম 0 0 1, 0 0 0 যদি নিতাম তাহলে তো এটা হইতো না 1 1 0, সেম হইতো তো, বা নিলে এটা নিলে এরকম হইতো। ওই জন্য আমি এই প্লেনটা দিয়ে দেখাচ্ছি। স্যার এখন আপনি রেখাটাতে কয়টা অ্যাটম আছে ওইটা বলতেছেন না, কয়টা অ্যাটম টাচ করছে সেটা বলতেছেন? আমি বলতেছি এই যে ডিরেকশন বরাবর কয়টা অ্যাটম কে টাচ করছে আর কি, কাট করছে, বা টোটাল কয়টা অ্যাটম কে সে ইন্টারসেক্ট করছে আর কি, এটাই হচ্ছে নাম্বার অফ অ্যাটম, বুঝছো? মানে এই লাইন কয়টা অ্যাটম কে টাচ করছে। তিনটা হবে না? তিনটাই তো হবে স্যার। তিনটা না, দুইটা হবে। দেখো এইটা আর এইটা মিলে, এইটা আর এইটা মিলে একটা হবে, কারণ এটা হাফ রেডিয়াস, ফুল রেডিয়াস তো না, তাই না? এই অ্যাটমে এটা তো ফুল রেডিয়াস না, হাফ রেডিয়াস আর কি, বুঝছো? ফুল রেডিয়াস হইলে কি হইতো? এই যে এরকম সম্পূর্ণ পাইতাম সার্কেল, তাই না? অর্ধেক অর্ধেক সার্কেল পাইছি আমরা, যেহেতু আমি ইউনিট সেল নিয়ে চিন্তা করতেছি। সো নাম্বার অফ অ্যাটম দুইটা হবে, আর ইউনিট লেন্থ অফ ডাইরেকশন ভেক্টর, ইউনিট লেন্থটা কত হবে? পিথাগোরাসের উপপাদ্য খাটাবো। কোয়ার্টার রেডিয়াস হবে না স্যার? এটা তো কোয়ার্টার রেডিয়াস হবে না? হ্যালো, না এখানে কোয়ার্টার রেডিয়াস হবে না। এখানে কেন কোয়ার্টার রেডিয়াস হবে না? কারণ হচ্ছে আমার একটা প্লেনটাই আমি চিন্তা করি, দেখো প্লেন যদি আমি চিন্তা করি, এইটা একটা অ্যাটমের এখানে যে কাট অংশটা আছে এটা তো হাফ কাট অংশ আর কি। তোমার পুরাটা যদি তুমি চিন্তা করো, এই পাশটা আর এই পাশটা তুমি যদি চিন্তা করো, দুইটা যদি তুমি অ্যাড করে দাও তাহলে তুমি টোটাল সার্কেলটা পাবা আর কি। মানে এই যে এই পোরশনটা, এটার মধ্যে আমার এই পোরশনটা আছে, আর নিচেরটা যদি তুমি নাও তাহলে আমার হয়তো এইরকম পোরশনটা আছে, বুঝো নাই? আমরা কিন্তু ভলিউম নিচ্ছি না, এটা মনে রাখবা, আমরা ভলিউম নিচ্ছি না, আমরা জাস্ট লেন্থ নিচ্ছি, তল চিন্তা করতেছি, ঠিক আছে? বুঝছো কি না? তল বা প্লেন চিন্তা করতেছি। তাহলে দেখো এইটা মিলে কিন্তু এই জায়গা বসবে, তাহলে এই দুইটা মিলে একটা, আর পুরাটা একটা মিলে দুইটা হবে নাম্বার অফ অ্যাটমস এই লাইন বরাবর, ঠিক আছে? তাহলে দুইটা অ্যাটম, আর হচ্ছে ইউনিট লেন্থ। ইউনিট লেন্থটা কত হবে কে বলতে পারবে? ইউনিট লেন্থ কত হবে? এটা 4 আর হবে স্যার।
না, এটা দৈর্ঘ্য হবে √2a। কেমনে? কারণ হচ্ছে দেখো, আমি এই ডিসটেন্সটা নিচ্ছি না, তাহলে এটা a, এটা ইউনিট লেন্থ সমান, তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি আমি খাটাই তাহলে এটা আমার √2a, বুঝছো তো? এদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে a² + a² ইকুয়ালস টু কি হবে? x² ধরলে x ধরি যদি x², তাহলে 2a² হচ্ছে x² আর x হচ্ছে √2a, বুঝছো তো? এটা ইউনিট লেন্থটা, তাহলে ভাগ করলে দেখো এরকম আসতেছে 3.5 ন্যানোমিটার পার। স্যার এটা তো √3 আর √3a আসার কথা। না না, √2a আসবে। দেখো ইউনিট লেন্থ এটাও a, এটাও a, আর এদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা অতিভুজ আর কি, অতিভুজ যদি হয় √2a স্যার এটা যেহেতু লেন্থ এইজন্য আর কি ভেক্টরের জাস্ট লেন্থটা প্রকাশ করছে, কিন্তু স্যার যে নাম্বার অফ অ্যাটম এটার ক্ষেত্রে স্যার এখনো কনফিউজড, মানে নাম্বার অফ অ্যাটম মানে ওই যে প্লেনটা কয়টা অ্যাটমকে ইন্টারসেক্ট করছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যার এখানে কি ভলিউম লাগবে না শুধু? না, ওটা ভলিউম না, লিনিয়ার ওয়ার্ডটা মানে কি লাইন বরাবর, তো আমরা কিন্তু ভলিউমে যাচ্ছি না, ওই লাইনটা কয়টাকে ইন্টারসেক্ট করছে এই পোরশনটা, কয়টা অ্যাটমের রেডিয়াস আছে এখানে, এটাই তো? হ্যাঁ, কয়টা অ্যাটমের রেডিয়াসকে সে টাচ করে গেছে, এইটাই হচ্ছে আমার বের করার মেইন কথা। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা ভলিউম চিন্তা করতেছি এই জন্য। ভলিউম এর আগের ক্লাসে তোমরা ভলিউম দেখছো 8 ভাগ, এইজন্য তোমাদের 1818 আছে, বুঝছো? এই জায়গায় ওই একটা প্লেন চিন্তা করলে এটা তোমরা বুঝতে পারবা, গেল? ঠিক আছে, এখন যেটা আছে স্যার একদম ডিসকানেক্ট হয়ে ওয়েটিং রুমে আছে স্যার। ডিসকানেক্ট হয়ে ওয়েটিং রুমে আছে? আমি তো ওয়েটিং রুমে কোনো রিকোয়েস্ট পাই নাই, ওয়েটিং রুমের কোনো রিকোয়েস্ট পাই নাই। একজনে বললো এসএমএস করে যে ওয়েটিং রুমে আছে। না না, আমি তো রিকোয়েস্ট পাইনি, হয়তো ইয়া আসেনি। আচ্ছা, আচ্ছা, এখন লিনিয়ার প্লেনার ডেনসিটি হইছে আজকে। আমি হচ্ছে তোমাদেরকে এটা পড়ায় ছেড়ে দিব, কারণ ওই যে ভিসি স্যার একটা অনুষ্ঠান আছে, ওখানে আমাকে হয়তো যেতে হবে। হ্যাঁ, এখন আমাকে বললো তো এই যে দেখো ফ্যামিলি অফ ডিরেকশনস, ঠিক আছে? ফ্যামিলি অফ ডিরেকশনের এতক্ষণ আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেখছি, তাই না? এতক্ষণ যত ডিরেকশন দেখছি সব কি থার্ড ব্র্যাকেট দিয়ে দেখছি। এখন দেখো এই ব্র্যাকেটটা দিচ্ছে, বুঝছো? এই ব্র্যাকেটটা মানে কি? এই ব্র্যাকেট মানে হচ্ছে লেস দ্যান গ্রেটার দ্যান, না, লেস দ্যান গ্রেটার দ্যান না, এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে ফ্যামিলি অফ ডিরেকশনস। এই ফ্যামিলির মধ্যে আর কি সবাই থাকতেছে। দেখো 100 ফ্যামিলি যদি আমি বলি, এই ব্র্যাকেটটা যদি দিয়ে দেওয়া থাকে, হ্যাঁ, এটাকে কি ধরনের ব্র্যাকেট বলে বলো তো? এটার একটা নাম আছে, নামটা আমি ঠিক এখন আমি মনে করতে পারতেছি না। এটা তো কার্লি ব্র্যাকেট বলে, আর এটা হচ্ছে যাই হোক আর কি, মনে করো এইরকম যদি ব্র্যাকেট থাকে, এটাকে আমরা ফ্যামিলি, এই যে ইন্ডেক্সটাকে আমরা ফ্যামিলি অফ ডিরেকশনস বলবো। এই 100 ডিরেকশনের মধ্যে দেখো টোটাল 6টা ডিরেকশন হবে, এগুলোকে আমরা একই টাইপের ডিরেকশন বা বলবো আর কি, বুঝতে পারছো? দেখো 100 1 বার 0 0 0 1 0 0 1 বার 0 0 0 1 0, এর মানে কি? দেখো 1 0 0 এই সংখ্যাটা পারমুটেশন কম্বিনেশন করতে হবে, পারমুটেশন করবা আর কি। তোমরা করছো না এটা পারমুটেশন? কত ভাবে সাজানো যায়? 1 0 0 কিভাবে সাজানো যায়? 1 বার 0 0 0 1 বার 0, তাই না? অথবা কি হইতে পারে বলো? এটাকে এই 3 ভাবে লেখা যায়, একে চেঞ্জ করে করে দেন লেখা যায় আর কি। টোটাল 6 ভাবে লেখা যায়। যদি 1 1 0 হয় তাহলে টোটাল 12 ভাবে লেখা যায়, আর 1 1 1 যদি হয় তাহলে টোটাল 8 ভাবে লেখা যায়। ঠিক আছে, টোটাল 8 ভাবে লেখা যায়। এখন তোমাদের এটাও আরেকটা মানে অ্যাসাইনমেন্টের মধ্যে এটাও পড়বে যে কিভাবে এই 8টা আসে। আমি জাস্ট একটু দেখাই তোমাকে, দেখো এই যে একটু আগে আমি দেখাইলাম না 1 1 1 যেটা কত ভাবে লেখা যায়। 1 1 1 কে পারমুটেশন কম্বিনেশন করে লেখা যায়, ওর পিছনের সামনে ধরে আর কি, মাইনাস। তাহলে 1 বার 1 1 1 1 বার 1 1 1 1 বার। এগুলি কি তোমরা কিছু বুঝতেছো? স্যার তো মাইনাস আর কি, বারগুলো তো মাইনাস, কিন্তু স্যার বিষয়টা হলো আমরা এই যে ট্রিপল 180 মাইনাস আসলো কি? মানে হচ্ছে তোমার একটা যদি ইউনিট সেল হয়, হ্যাঁ, ইউনিট সেলের পিছনে তো আরেকটা ইউনিট সেল আছে,
তাই না? সামনের একটা আছে, তাই কি না? জি স্যার। তো পিছে সামনে সব ধরে আর কি, যদি সিমিলার টাইপের ডিরেকশন হয় ওটাকে আমরা ফ্যামিলি অফ ডিরেকশন বলি, বুঝছো? এটার মধ্যে শুধু ওয়ান বার গুলা আসে আর কি, আর অন্য কিছু আসে না, বুঝছো? এই যে এই সিম্বল যদি থাকে পার্টিকুলার ডিরেকশন, আর এই যদি সিম্বল থাকে এইরকম, এর মানে আমরা বুঝবো ওই ফ্যামিলি অফ ডিরেকশন এর মধ্যে যে কোনো একটা, এই আটটার মধ্যে, বুঝছো? তাহলে +111 যদি থাকে, এই যে দেখো এটা হচ্ছে কি আমার +111, তাই না? বুঝছো এই যে এই ডিরেকশনটা, তাহলে এটার উল্টা ডিরেকশন কি হবে বলো? 1 বার 1 বার 1 বার, তখন আমি অরিজিনটা চেঞ্জ করে দিব, তাই না? এই যে এটা হবে, তাহলে দেখো এটার উল্টা এটা, তাহলে এটার উল্টা এটা, এটার উল্টা এটা, একটার উল্টা একটা, এইভাবে করে করে দিছে, দেখছো? এটা এইদিকে, 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 বুঝছো তো? মানে এদের মধ্যে সিমিলারিটিস বুঝছো তো, সবখানেই 111 আছে, তাই না? সেম অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট অ্যালং দোজ ডিরেকশন। কোনো অ্যাটম যদি ওদিকে থাকে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টটা সেমই হবে, বুঝতেছো কিনা? আমি জাস্ট অরিজিন চেঞ্জ করতেছি কিন্তু ডিরেকশন সেমই থাকতেছে, ওইটাকেই আমরা ফ্যামিলি অফ ডিরেকশন বলবো, বুঝছো? তোমাদের মধ্যে কি এখন এটা কি ক্লিয়ার হচ্ছে না? আজকে আর মাথা ঢুকতেছে না স্যার। আচ্ছা ঠিক আছে, ফ্যামিলি অফ ডিরেকশন পর্যন্ত আজকে আমি দেখাইলাম স্যার। ওইটা একটু বুঝা দিতে হবে স্যার, ওটা বুঝি নাই। ফ্যামিলি অফ ডিরেকশন বুঝো নাই? না স্যার, ফ্যামিলি অফ ডিরেকশন না, ওই যে এর আগেরটা ফ্যামিলি অফ ডিরেকশন আগেটা, ওই যে নাম্বার অফ অ্যাটমটা একটু কনফিউশন। এই যে লিনিয়ার ডেনসিটি, হ্যাঁ এখানে স্যার নাম্বার অফ অ্যাটমটা, নাম্বার অফ অ্যাটম মানে হচ্ছে এই যে 110 যেটা লেখা, এই ডিরেকশন বরাবর তুমি যদি আসো তুমি কয়টা অ্যাটমকে টাচ করবা, এটাই হচ্ছে আমার মেইন কথা স্যার। এখন আমরা তো নরমালি ভাবে দেখতেছি তিনটা অ্যাটমকে টাচ করতেছে স্যার, একটা দুইটার কোয়ার্টার কোয়ার্টার আর একটা অর্ধেক। কয়টা অ্যাটম টাচ করতে এটা না, মানে হচ্ছে বুঝো নাই যে মানে কয়টা টাচ করছে এটা না, মানে হচ্ছে যে ধরো তিনটা অ্যাটমের পুরো রেডিয়াস মানে ফুল ডাইমেনশন ডায়ামিটার টাচ করতেছে কিনা, এই যে এইটা মানে তিনটাকে টাচ করছে, মানে এটার ফুল ডায়া, এটার ফুল ডায়া, এটার ফুল ডায়া, বুঝো নাই? কয়টা নাম্বার ইম্পর্টেন্ট না, টোটাল কাট করছে কয়টা, ওইটা হচ্ছে নাম্বার অফ অ্যাটম, টাচ করছে ওইটা না। তাহলে মাঝেরটা পুরোটা করতেছে আর কোয়ার্টার দুইটা মিলাই একটা হচ্ছে, কোয়ার্টার দুইটা মিলাই একটা হচ্ছে, আর মাঝেরটা পুরা করতেছে, বুঝো নাই? সব ক্ষেত্রে একই কাহিনী, এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে যেদিকেই যাও না কেন, এটা যদি বসা, ওই যে আমি তো ছবি আঁকে দেখাইলাম, এই যে এইখানে যদি তুমি এটা করতে চাও এই যে এরকম একটা হবে, তাই না? এই পোরশনটা, আর এখানে আরেকটা এরকম পোরশন হবে, আর বাকিটা এরকম এরকম মিলাইলে, উপরেরটা নিচটা মিলাইলে, বুঝতে পারছো? এরকম হবে আর কি। তো আমি বেশ কিছু অ্যাসাইনমেন্ট তোমাদের এই রিলেটেড দিব, ফ্যামিলি অফ ডাইরেকশনটা তোমরা রিডিং করলেই বুঝতে পারবে আর কি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাক, ফ্যামিলি অফ ডিরেকশন পর্যন্ত। এরপরে আমরা হেক্সাগোনাল ক্রিস্টালে কিভাবে বের করে, ওটা একটু জটিল, হ্যাঁ, কিউবিকের চেয়ে, ওইটা আমরা বের করব, বের করে বাদ বাকি হচ্ছে আর অ্যানাইসোট্রপিক কিছু জিনিসপত্র আছে সেটা শেষ করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো তোমাদের এক্সট্রা ক্লাস ওই যে নিতাম, নেওয়ার যে কথা ছিল, আমি কিন্তু নিতেই থাকবো এক্সট্রা ক্লাস, ঠিক আছে? এটা চলবে, হয়তো শনিবারেই মনে হয় আমি দিব আর, বুঝছো? তোমরা এরকম একটা টাইম আলাদা করে বের করবা, আমার যেগুলি বাকি থাকবে ওগুলো আমি শেষ করে দেব, ঠিক আছে? কয়দিন চলবে এরকম এক্সট্রা ক্লাস? এই যে তোমাদের তো অনেক মিস গেছে না, ফার্স্ট থেকে অনেক মিস গেছে, তো ধরো মিনিমাম 5-6টা তো এক্সট্রা ক্লাস নিতেই হবে, ঠিক আছে? ও আচ্ছা, এটার ওয়ার্ডটা দেখো, এটা ভি ব্র্যাকেট বলে, এটা প্রথমে দেখিনি, এটার নাম হচ্ছে ভি ব্র্যাকেটস। হ্যাঁ, এখন দেখলাম ভি ব্র্যাকেট বলে এটাকে। ওরে বাবা বলে লাভ নাই, এখন তো প্রেসার টেরি পাও নাই, এটা কঠিন কোর্স, আমি যত বেশি ক্লাস নিব তোমরা তত বেশি বুঝতে পারবা। হ্যাঁ, তাই কি না? ক্লাস বোরিং লাগতেছে কিনা এটা বলো। বোরিং লাগতেছে না স্যার, ক্লাস মজা লাগতেছে। ক্লাস মজা আছে, তো তোমরা মজা, মাত্র 23 জন হয়ে গেল কেন, এটা বুঝলাম না। যাই হোক, তো তোমরা যারা যারা আছো এখন সবাই একটু ইয়া দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। স্যার অনেকের নাকি চার্জ শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? চার্জ শেষ হয়ে গেছে স্যার, অনেকের বলতেছে ফোনের চার্জ। ও, চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে সবাই ইয়া দিয়ে দাও আর কি, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমি পরে দেখি, পরে হয়তো কারো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে আমাকে লিখবে পার্সোনালি, পরে আমি ওদেরটা দিয়ে দেবো। আপাতত তোমরা সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, হ্যাঁ, দ্রুত অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, কে জানি একজন বললো শুনতে পাচ্ছি কিনা, আমি তো শুনতে পাচ্ছি, বলো।
স্যার আজকে যে আপনি ওই যে ওগুলো করালেন আজকে স্টার্ট গুলো কি আজকে ওই যে ফিগার গুলো সব পাবো মানে যেগুলো প্রবলেম সলভ করলাম ওগুলো সব হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? স্যার আজকে যে প্রবলেম গুলো করলাম আর কি ওইগুলো আমরা কি ফিগার সহ পাবো? আমি তোমাদেরকে দিয়ে দিব, হ্যাঁ যেটা দিব ওইগুলারই করবা আর কি, মানে নিজেরা করলে ওইটা এখন করতে হবে না। আমি হচ্ছে তোমাকে আবার দিব, এটা নতুন করে সুন্দর করে লিখে দেন দিয়ে দিবা ছবি তুলে, হ্যাঁ আমি যেগুলো দিব সবগুলা থাকবে না আর কি, হ্যাঁ ওগুলোর মধ্যে। কিন্তু আমি স্লাইডের মধ্যে একটা স্লাইড দিব না, ওইটাই স্যার ঠিক আছে স্যার ওইটাই জানার জন্য। ঠিক আছে ঠিক আছে। একটা অ্যাসাইনমেন্ট থাকবে যেটা স্লাইডে করে দেওয়া আছে, ওইটা হয়তো আমি সরাই নিব, বাদ বাকি আর কি সব থাকবে, বুঝছো? ঠিক আছে, তাইলে তোমরা সবাই দিছো মেসেজ দিছো তো? তোমরা সবাই কি মানে প্রেজেন্ট দিছো? সবাই প্রেজেন্ট দিছো? এমন কি কেউ আছে যে প্রেজেন্ট দেয় নাই এখনো? অ্যাসাইনমেন্ট রাত 12টা পর্যন্ত সময় আছে স্যার। হ্যাঁ অ্যাসাইনমেন্টের সময় রাত 12টা পর্যন্ত আছে। স্যার হচ্ছে আজকের ভিডিওটা স্যার আজকে দিয়ে দিবেন না স্যার? আজকের ভিডিও আজকেই দিব, কিন্তু এখন ভিজি স্যারের কাছে ওই যে একটা অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানে হয়তো যাব, যাই দেখি ওইটা অ্যাটেন্ড করে টরে আসতে ধরো 2টা 3টা বাজবে, হ্যাঁ 3টার মধ্যে ইনশাআল্লাহ 3-4টার মধ্যে দিয়ে দিব আর ঠিক আছে? ধন্যবাদ। ঠিক আছে, তাইলে ভালো থাকো তোমরা। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে শনিবারে, মোস্ট প্রবাবলি আমি নিব, আমি তোমাদের ইমামের সাথে আমি কথা বলবো, হ্যাঁ তো একটা দিন তোমরা ধরে রাখো যে আপাতত 5-6 সপ্তাহ তোমরা শনিবারে একটা টাইম আলাদা করে রাখো, হ্যাঁ অবশ্যই দুপুরের মধ্যে, দুপুরের মধ্যে 1 ঘন্টা একটা ক্লাস নিব, ঠিক আছে? আমার যেগুলো আনফিনিশ থাকতেছে সেটা, আর ভার্সিটি অক্টোবরে খোলার কোনো স্কোপ নাই, হয়তো নভেম্বরে হয়তো খুলতে পারে আর কি, বুঝছো? যেটা বুঝতেছি ওই সেকেন্ড ওয়েভ আসতেছে, এই সেই আসতেছে, মানে সমস্যা এত সহজে যাবে না করোনা ভাইরাস। সেকেন্ড ওয়েভ তো কয়েকবার আসছে, আসতেছে। বাংলাদেশে তো কখন ফার্স্ট ওয়েভ গেল, কখন সেকেন্ড ওয়েভ আসলো, কখন থার্ড ওয়েভ আসবে কেউ কিছু জানে না, বুঝছো না? আমাদেরকে এখন মানে প্রিকশন নিতে হবে। দেখো না বিদেশি এমবাসিও খুলে না, আমেরিকান এমবাসি ইন্ডিয়াতে খুলছে, বাংলাদেশে খুলে নাই, কারণ বাংলাদেশে কি অবস্থা কেউই জানে না আর কি, বুঝছো? ডাটা কারো ভরসা নাই। আজকে 20 জন, প্রত্যেকদিন 20 জন মরে আর কি বাংলাদেশে গুনে গুনে। স্যার একটা বিষয় জানা ছিল, কেউ তো মানতেছি না স্যার আমরা করোনা আসলে কোনো না কেউই মানে না, এটা দেখলে কেউ মাস্ক করে না, কিছুই করে না আর কি, হ্যাঁ জি স্যার। স্যার একটা কোশ্চেন জানা ছিল, স্যার আপনি এর আগে যে জায়গাটা বিসিএসসি তে জব করছেন ওখানে কি মানে মেটালজি সবগুলো মেশিন আছে? মেটালার্জি সব মেশিন নাই, তবে অধিকাংশ আছে। আমরা তোমাদেরকে নিয়ে যাব ভিজিটে, বুঝছো? যদি সবকিছু ঠিকঠাক হয়, ইচ্ছা আছে ল্যাব ঘুরে আনবো। স্যার ল্যাব তো করতে হবে বাইরে, আমাদের কিছু ল্যাব কয়েকটা ল্যাবে বাইরে করতে হবে। আরে ওগুলি নিয়ে চিন্তা করো না, বাইরে নিলে বাইরে আমরা নিব, ওটা আমাদের টেনশন, হ্যাঁ তোমাদের ওটা টেনশন নাই। দরকার হলে বুয়েটে নিয়ে যাব, দরকার হলে বিসিএসআই এ নিয়ে যাব, সমস্যা নাই তো, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। কিন্তু ল্যাব হবে, আর ওই ল্যাবগুলি যেগুলি আসতেছে সেগুলি দেরি আছে তোমাদের, টু মানে অ্যাটলিস্ট 6-7 মাস বা 1 বছর পরে হয়তো ওই ল্যাবগুলো অ্যাক্সেস করতে হইতে পারে, হ্যাঁ আমরা বিসিএসআই এ ফ্রিকোয়েন্টলি যাব, স্যারের সাথে আমার সম্পর্ক খুব ভালো, ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না, হ্যাঁ ঠিক আছে? তো তোমরা তোমাদের যেটা পড়া ওইটা ফুল পড়া পড়ে রাখবা, অ্যাসাইনমেন্ট দিচ্ছি অনেক, কারণ হচ্ছে যে তোমরা পড়াটা পড়ে রাখবা, নাইলে তো পড়বাই না, তাই না? অ্যাসাইনমেন্ট যদি না দেই তাইলে তো যেটা খুলেও দেখবা না, এই জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া, যে তোমরা যেন যেটা পড়তেছি সেটা মানে আপডেটেড থাকো, হ্যাঁ এটা ছাড়া অ্যাসাইনমেন্ট দেওয়ার আর কোনো কারণ নাই তো। জি স্যার, পড়ালেখা হচ্ছে না ওইজন্য। হ্যাঁ তো অ্যাসাইনমেন্ট করবা তো অটোমেটিক দেখবা পড়াশোনা হচ্ছে, ঠিক আছে? আর দেখা দেখি করবা না, দেখে 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 দিয়ে দিলে ওটা লাভ হবে না। আমি তো ওটা চেক করব, কারো যদি কপি মিলছে একটার সাথে আরেকজনের, তাহলে কিন্তু ওটা কেউই মার্ক পাবে না, এটা আমি স্ট্রিক্টলি বলতেছি, হ্যাঁ কপি করবা না, সবাই যে নিজে যা বুঝো ওই অনুযায়ী মার্ক পাবা। স্যার ড্র গুলো তো যে ফিগার গুলো তো অনেকেরই একই হতে পারে, তাহলে মানে স্যার লেখার ক্ষেত্রে কপি হবে না কি? ফিগার তো অনেকের একই, ফিগার তো সবার এক হবে, ওইটা তো কপি করলেও আমি বুঝতে পারবো না আর কি, বুঝছো না? ওইটা আমার করার কিছু নাই, কিন্তু লেখার ক্ষেত্রে যদি দেখি দুইজনের লেখা একদম একই কমাদারি সহ, তখন দুইজনই 0 পাবা, কে কাটটা দেখছে
স্যার মেইন তো স্যার ফিগারটাই স্যার, এখন ফিগার লিখে একজন বললো আই ইট রাইস আর একজন বলতেছে যে রাইস ইজ ইটেন বাই মি। আরে ভাই ফিগার তো একই, ফিগারে তো আমি সবাইকে মার্ক দিয়ে দিব, সবার যার ঠিক ঠিক হবে ফিগার মার্ক হয়ে যাবে। ওটা কে কার দেখলো এটা তো আমি জানতে পারবো না, তোমাদেরই লস হবে তোমরা যদি দেখো। আমার বোঝার উপায় আছে নাকি যে কার ফিগার ফিগার সবার সেম, যার ঠিক হবে ওটা সেম হবে। কিন্তু রিটেনে যেগুলি রিটেন দিছি ওইগুলিতে যদি একজনের সাথে আরেকজনের হুবহু মিলে যায় তাহলে তোমরা দুইজনই 0 পাবা, আমি গ্রেডও দিয়ে দিব, তোমরা বুঝতে পারবা যে কে কত পাইছো। হ্যাঁ এরকম মিলবেই না, যদি মিলে যায় আর কি, আমি বলে রাখতেছি, কারণ স্টুডেন্টরা কি করে না করে আমি তো জানি, আমি তো স্টুডেন্ট ছিলাম একসময়, তাই না? মোটামুটি আমার আইডিয়া আছে কে কত কি করে। স্যার একটু হলে চেঞ্জ করে দিবে না, যদি মাইনর চেঞ্জ করে দাও তাও বুঝতে পারবো আমরা, মানে আমি চাই যে একটু অরিজিনাল লেখা লেখো তোমরা, ঠিক আছে? তোমাদের বানান যেন ভুল না, একজন দেখি বানান লেখছে অদ্ভুত অদ্ভুত, বানান ঠিকঠাক লিখবা, হ্যাঁ বানান ভুল করবা না, একটু চেক করে নিবে ডিকশনারি দরকার হলে, বা গুগলে একটু সার্চ দিবা এই বানানটা আমি যেটা বলি ওইটাই না অন্য, বানান ভুল যেন না হয়, খুব খারাপ লাগে বানানটা যদি ভুল হয়। তো বানান টানানে একটু খেয়াল রাখবা। আর বাদ বাকি অনেকে খুব সুন্দরই লেখছে, এই পর্যন্ত তো 5 জনের দেখলাম, বেশ ভালো লাগতেছে। হ্যাঁ তোমরা একটু খাটাখাটি করে দাও তাহলে একটা ইমপ্রেশন। আর একটা বিষয় সেটা হলো আমাদের ওই যে নিজের ভাষা লিখতে গেলে মানে লেখাগুলো একেবারে বইয়ের সাথে হচ্ছে না, বই কি খুব স্ট্যান্ডার্ড মান, কিন্তু আমরা যখন একদম নিজে না আমার স্ট্যান্ডার্ড ভাষা লাগবে না, তো আমার বইয়ের ভাষা লাগবে না, আমি এক্সপেক্ট করি না তোমরা বইয়ের ভাষা লিখবা, তাই জি না? স্যার, কারণ সেক্ষেত্রে দেখা যায় অনেক লং লেন্থলি বা লংলি হয়ে যেতে পারে, আমাদের বই 2 লাইন হচ্ছে আমাদের 4-5 লাইন হচ্ছে, তোমাদের 4-5 লাইন হোক আমার কি যায় আছে, তোমরা যেন ঠিকঠাক লেখো আর কি, যেটা তোমরা বুঝাইতে চাচ্ছ ওইটা আমি বুঝতে পারলেই হইলো। হ্যাঁ এর বাইরে আমি তোমাদের কাছে তো খুব যে বইয়ের রাইটারদের লেখা ওইটা এক্সপেক্ট করতেওছি না। হ্যাঁ ইংলিশের সেন্টেন্সই তো মনে হয় আমাদের হচ্ছে না, মানে যেভাবে লিখছি সেন্টেন্স হচ্ছে কিনা এটা স্যার কনফিউজ, মানে ভাষাটা যেন প্রকাশ পায় আর বানান ভুল না হয়, এই দুইটা জিনিস হইলেই হবে, বানান ভুল না হয় আর সে ভাষা যেটা বুঝাইতে চাচ্ছ ওইটা যেন বুঝাইতে হবে। শুরুতে প্রথম ইংলিশে লিখতে হয়তো আগে বাংলা লিখতে, এই অভ্যাসগুলো এখন থেকে শুরু করো, প্রচুর ইংলিশে লেখালেখি করো, দরকার হলে দিনে 1 পৃষ্ঠা করে এমনি লেখো যে আজকে আমি ঘুরতে গেলাম খাইলাম, ডায়েরি লেখো, তাহলে তোমাদের লেখা ইংলিশে একটু প্র্যাকটিস হবে। হ্যাঁ তারপরে দেখবা যে সেন্টেন্স ভালো করে ফর্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলা নিয়ে বেশি টেনশন নাই, ভালো থাকো, আমি এখন একটু ডুয়েটে যাব। হ্যাঁ ওকে জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার ভালো থাকবেন। হ্যাঁ।